الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تبارك وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان، سكرة حب العيش وسكرة الجهل، وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله، فإذا ظهر فيكم حب الدنيا وسكرة الجهل فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله، فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار. وقال عليه الصلاة والسلام: إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا يرجعه حتى ترجعوا إلى دينكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মহতী দ্বীনি মজলিসের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, দ্বীনি ভাই এবং মসজিদ পরিচালনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তিবর্গ এবং অত্র জামিয়ার যারা উপস্থিত আছেন, আমি এখানে বসে কথা বলাকে খুব সানন্দের সাথে না, বরং দিল থেকেই বলছি। এটা আমার কাছে অনেকটা দুঃসাহসিকতা মনে হয়, কারণ এই প্রতিষ্ঠান আর এই জায়গা, এই মিম্বর আমাদের আকাবিরদের মিম্বর। আমরা যাদের জুতা নিয়ে চলার পরে তাদের জুতার আঘাতে যে ধুলিকণা উঠত, আমরা তাদের ওই ধুলিকণা যতটুকু তাদের সংস্পর্শ পেয়ে ধন্য হয়েছে, আমরা ততটুকু নিজেদেরকে মনে করি না। বিশেষ করে উপমহাদেশের বিখ্যাত, সারা বিশ্বের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আজল্লে খলিফা হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠান। এখানে বসে কথা বলাটা অনেকটা জুরআত এবং দুঃসাহসিকতা। বাংলায় বলে, পড়েছে নবাবের সাথে খানা খেতে হবে একসাথে। ওই রকমই যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদেরকে বলতে হচ্ছে, নতুবা কোন লাইনেই আমরা এরকম বড় প্রতিষ্ঠানে কথা বলার যোগ্যতা রাখি না। কিন্তু এই কথা বলে যদি আমরা এই অবস্থাটার মধ্যে কথা না বলে ছেড়ে দিই, সেখানে একটা
আমাদের দায়বদ্ধতা চলে আসে, কৈফিয়তের অবস্থা চলে আসে, মিশ্র প্রতিক্রিয়া। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে পানাহ চাই, যাতে কোনো অযৌক্তিক ভুল ত্রুটি কোনো কথা আমি আলোচনা না করি। আর আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন যে সঠিক কথা আলোচনা হয়, তার উপরে আপনারা পদক্ষেপ গ্রহণ করার মতো হিম্মত এবং সাহসিকতার সাথে আগে বাড়ান নিয়ত করে নেন। নিয়ত আছে তো সবার? ইনশাআল্লাহ। আমি অনেক লম্বা করব না, কারণ ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। আমার মাদ্রাসার আজকে অনুষ্ঠান চলতেছে, আমার কমিটির বৃন্দ হয়তো তালাশও করতেছে, জানেও না এখানে আসছে, তো যে আমাকে উপস্থিত হতে হবে। আমি খুব সংক্ষেপে অল্প সময় কিছু কথা বলবো, বিশেষ করে আমাদের ওলামা ইকরাম, তলাবা ইকরাম এবং দিনী ভাই তো কথা শুনেন। আমি বিশেষ করে আজকে কথা কয়েকটা মসজিদ কমিটি বৃন্দ যারা আছেন তাদের প্রতি আমার এই খেতাব বা সম্বোধন থাকবে। আমি আপনাদের মসজিদ কমিটির যারা আসছেন তাদেরকে বলতে চাই, নিশ্চয়ই আপনারা আল্লাহ পাকের কাছে অনেক সম্মান। কারণ আমরা দুনিয়াতে দেখি যে কেউ যখন কাউকে তার বাড়ির কেয়ারটেকার নির্বাচন করে, কাজটা খুব সাধারণ হলেও আস্থার দিক থেকে ওই বাড়ির রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, যত কিছু আছে সবার চেয়ে আস্থার দিক থেকে যার উপরে বেশি, তাকেই কেয়ারটেকার হিসেবে নির্বাচন করে। কারণ জানে যে এই ব্যক্তির আস্থার উপরে আমার ঘরের রক্ষণাবেক্ষণ, হেফাজত ডিপেন্ড করে, নির্ভর করে। আপনারা মসজিদ কমিটির যে সকল ব্যক্তিবর্গ আসেন, আপনারা সম্মানী লোক এই দৃষ্টিতে যে নিশ্চয়ই আপনাদের পূর্বপুরুষ, কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কারো দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আল্লাহর ঘর মসজিদের কেয়ারটেকার করছে। আপনি মসজিদের কেয়ারটেকার, মসজিদের রক্ষণাবেক্ষণকার। আল্লাহ আপনাকে তার ঘরের কেয়ারটেকার বানিয়েছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে পছন্দ করে। সুতরাং আমাদের মসজিদ কমিটির দায়িত্ব শুধু পানি, বিজলি, এয়ার কন্ডিশন, মার্বেল, টাইলস, ছাই ব্যবস্থা করা, বরং এই ব্যবস্থাপনাটা রসুলের মসজিদে তো ছিলই না, ছাইও ছিল না, বিজলিও ছিল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এশা আর ফজরে বাতি জ্বালাইবার ব্যবস্থাও ছিল না, প্রয়োজনও হতো না। ষষ্ঠ কিংবা সপ্তম হিজরিতে প্রথম মসজিদের জন্য স্বয়ং সম্পূর্ণভাবে আলোর ব্যবস্থা করছেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা। তো মসজিদের আসল রক্ষণাবেক্ষণ যেটা, সেটা হলো একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির ব্যক্তিবর্গ মসজিদটাকে মুসল্লি দ্বারা আবাদ করবে, আল্লাহর বন্দিগি দ্বারা আবাদ করবে, এবং কোন ফিতনা ফাসাদকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করে জনগণের জানমাল, ঈমান, আবরু যাদের কাছে হেফাজত নয়, এমন ব্যক্তিদের থেকে, তাদের কার্যকলাপ থেকে মসজিদকে পাক রাখবে। এটা মসজিদ কমিটির ঈমানি দায়িত্ব। যদি কোনো কমিটি মসজিদের পানি, বিজলি, এয়ার কন্ডিশন সব ব্যবস্থা করছে, কিন্তু মসজিদে এক শ্রেণীর লোকেরা দ্বীনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে, ফিতনা ফাসাদ করছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যদি এমনটা হয়, তাহলে আমরা কোরআন হাদিসের আলোকে দেখতে পাই আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় নিজ নিজ সার্কেলের মধ্যে রক্ষক, এবং তোমার রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমরা যারা মসজিদ কমিটি আছি, আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার ঘরে মসজিদের নামে, দ্বীনের নামে যখন কেউ ফিতনা ফাসাদ করছে, তো
তো তুমি তখন ব্যবস্থা নিলে না কেন? আপনি হয়তো চিন্তা করবেন যে আমি বলবো আল্লাহ এই সম্পর্কে আমার নলেজ ছিল, আমি জানতাম না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আল্লাহ তাআলা তখন বলবে কেন তুমি কোরআন পড়ো নাই? আমি তোমাকে আমার ঘরের কেয়ারটেকার বানাইছিলাম, তো কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল না? আমি তো কোরআনে বলে দিয়েছিলাম ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে যদি কোনো বিষয়ে তোমার নলেজ না থাকে, ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে জাননেওয়ালাদের কাছ থেকে জেনে নাও। তুমি দুনিয়াবি লাইনে পরামর্শ করছো, তো দ্বীনের লাইনে কেন পরামর্শ করো? আহলে ইলমদের কাছে কেন যাও না? প্রয়োজনে তুমি দায়িত্ব ছেড়ে দিতে, তাও তুমি অব্যাহতি পেয়ে যেতে। যে আল্লাহ আমি চেষ্টা করছি, যখন তারা মানে নাই আমি বলছি আমি দায়িত্বেই থাকবো না, তাও ভালো ছিল। তুমি দায়িত্বকে তোমার হাতে রাখছো, জিম্মাদারি তোমার হাতে রাখছো, কিন্তু তুমি আমার ঘরের রক্ষণাবেক্ষণ করো নাই। আমার ঘরে লোকেরা বসে মসজিদের দেরারের মতো পরামর্শের নামে ষড়যন্ত্র করছে, তুমি সেটাকে দিনের কাজ মনে করছো। তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই কেন? কারণ কোন কিছু কিছু লোক মসজিদে রাসূলের জামানাতে যখন মসজিদে কুবা তৈরি হয়, তো মসজিদে কুবার অদূরে আরেকটা মসজিদ মুনাফিকরা তৈরি করে, মসজিদে দরার। আর ওই মসজিদে তারা সলা পরামর্শ করতো যে ইসলাম ও মুসলমানের ক্ষতি কিভাবে করা যায়। আজকে এরই একটা ধারাবাহিকতায় সারা বিশ্বের মধ্যে একটা জাতি মসজিদে মসজিদে বসতেছে, তাদের বসার সুরত আকৃতিটা মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বুনিয়াদের মেহনতের মতো দেখা যায়। কিন্তু মৌলানা ইলিয়াস সাহেব এই মেহনতকে যে বুনিয়াদের উপরে রাখছিলেন, উম্মতের দরদ, উম্মতের ভালোবাসা, এই জিনিস তাদের না থাকার কারণে তাদের পরামর্শটা মুনাফিকদের ষড়যন্ত্রের মতো হয়ে গেছে। এটা যে নাই তার প্রমাণ বলবেন আপনি কি দিল চিরে দেখছেন যে দরদ নাই ভিতরে? এটা এই দেশের আপামর জনতা, প্রশাসন, ওলামায়ে ইকরাম, সর্বস্তরের মানুষ স্পষ্ট দেখছে। 2018 সালের 1 ডিসেম্বর ও 24 সালের 18 ডিসেম্বর 17 তারিখ দিবাগত রাতে এদেশের বাচ্চারা দেখছে যে কোন মানুষের হৃদয়ে একটা দ্বীনি মানুষের প্রতি, দাড়ি টুপির প্রতি, পালিত কুত্তার মতো যদি মানুষের একটা কুকুরের প্রতি যতটুকু মায়া থাকে, যদি এতটুকু মায়া আর দরদ তাদের দিলের মধ্যে থাকতো, তাহলে তারা ওই রাতের মধ্যে যে নিরীহ দাওয়াত তাবলীগের শুরাই নিজামের সাথীদের উপরে যে চড়াও তারা হচ্ছে, যে আক্রমণ তারা করছে, এই আক্রমণ কোন মানুষ মানুষের উপরে করতে পারে। মানুষ যে কুকুর পালে, আরে কুকুরের জন্য মায়া থাকে। আমি ছোটবেলায় হেফজ করছি বাসাবোতে, আমার জন্মস্থান ওইখানে। তো বাসাবোতে আমি যে হেফজখানায় পড়ি, ওই মাদ্রাসা থেকে একবার এখানে আসছিলাম হাবিব হুজুরকে দেখার জন্য। দেখছি ওই সময় আমার বয়স তখন 10-12 বছর, 1985 সাল। তো ওই মাদ্রাসার সামনে একটা বাড়িতে একটা ফ্যামিলি, তারা একটা কুকুর পালে, কোনো বিদেশি কুকুরও না, আমাদের এই দেশি কুকুর বাচ্চা নিয়ে পালছে, অল্প কিছুদিন পালছে। তো এক সকালবেলা একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি আসে, একটা গাড়ি আসছে পিকআপ, এই গাড়িটা ঘুরাইতে গিয়া ওই বাসার কুকুরটাকে চাপা দিয়ে দিচ্ছে। এই জন্য তো ওই ড্রাইভারকে হেনস্থা করাই হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার হৃদয়ের মধ্যে আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজারের মতো বসে গেছে, যে আমি খুব আমার এহসাস আজও জাগ্রত এই ব্যাপারে, যে ওই ঘরের লোকেরা সবাই কান্নাকাটি করতেছিল ওই কুকুরটার জন্য। ওই ঘরের ফ্যামিলির সবাই, আজ অনেকে নাই, ওই ঘরের কর্তা মরে গেছে, গৃহিণী মরে গেছে, বাচ্চা কাচ্চারা হয়তো আস, সবাই কান্নাকাটি করছে। কিন্তু আমার দেখা মতে এই ক্ষুদ্র জীবনে আমি আমার লেখাপড়া, পত্র পত্রিকা, শোনাশুনি সংবাদের মধ্যে
আমার মালুমাতের মধ্যে নাই গোটা পৃথিবীতে এত নিষ্ঠুর এত নির্মম কোন জাতি হতে পারে যারা এই সাদিয়ানি নামের যে জাতিটা এত নিষ্ঠুর এত নির্মম। এরা মসজিদে পরামর্শ করতে বসলে আমি মসজিদ কমিটির কাছে আবেদন করবো, আপনারা তাদেরকে প্রথম জিজ্ঞাসা করেন কেন বসতো? তোমার নিজের ইমান আমলের জন্য না এই এলাকার মানুষের জন্য? যদি এলাকার মানুষকে দাওয়াত দিতে চাও, তোমার নিজের ইমান আমলের জন্য নামাজ পড়ে বাসায় চলে যাও। আর যদি এলাকার মানুষের জন্য হয় তাহলে তুমি বসো না, তার কারণ এলাকার মানুষ তোমার দ্বারা কোনো উন্নতি হবে না, কারণ তোমার হাতে ওলামাদের রক্ত লেগে আছে, তোমার হাতে আমাদের নিরীহ সাথী আমিনুল ইসলাম বাচ্চুর রক্ত লেগে আছে, তোমাদের হাতে ওই যে অস্ত্র দিয়ে মানুষ খুন করছো তার ওই অস্ত্রের বাটের দাগ লেগে আছে। তুমি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলছো, পরিষ্কার করে ফেলছো, মনে রেখো কিয়ামতের দিনে রক্ত সহ দাঁড়াবে, এই রক্ত কথা বলবে। 17 তারিখ দিবাগত রাতের এই আক্রমণ এটা কোনো কাকতালীয় ভাবে ঘটে যাওয়া ঘটনা নয়। এই ঘটনা উদ্দেশ্য এবং প্ল্যান ওয়াইজ এই ঘটনা তারা ঘটেছে। তার প্রমাণ দেখেন, আমাদের যে 5 দিনের জোর হয়, আমি মসজিদ কমিটির সাথীদেরকে আবেদন করছি একটু ভালো করে শুনেন, আমাদের তবলিগের 5 দিনের জোর হয়। এই জোরটার উদ্দেশ্য হলো ইজতেমা 40 দিন আগে এই জোরটা থাকে। তো জোরে সমস্ত 3 চিল্লার সাথীদেরকে ডাকা হয়। কেন? যাতে তাদেরকে 2 তবকায় ভাগ করা যায়। একটা শ্রেণী যারা জামাতে বের হয়ে যাবে, ইজতেমা পর্যন্ত বিভিন্ন গ্রামে গঞ্জে মেহনত করে ইজতেমাকে সফল করার মেহনত করবে, এই একটা শ্রেণী। আর যারা বাড়িতে ফিরে যাবে তারা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে মেহনত করতে পারে, অর্থাৎ এরা নুসরতকারী হিসেবে আর এক জামাত হিজরতকারী হিসেবে এই 2 জামাতকে তৈরি করে বাড়িতে পাঠানো হয়, জামাতে পাঠানো হয়। এই জন্য 3 চিল্লাওয়ালাদের জোর করা হয়। এমনকি 1 চিল্লার সাথী অনেক হরকত করে, তাকেও অনুমতি চাইলে মুরব্বীরা আমি কখনো অনুমতি দিতে দেখিনি, বুঝছেন না? অনেক হরকত করে, অনেক মেহনত করে, অনেক সমঝদার, কিন্তু একজনের জন্য আমরা উসুল ভাঙবো না। তারে বলো বাড়িতে থাকতে, তোমরা গিয়ে তার সাথে আলোচনা করবে, কিন্তু উসুল ঠিক রাখো, নিয়ম ঠিক রাখো। 3 চিল্লার সাথী আসবে। এবার দেখেন তাদেরকে এই হত্যা যজ্ঞ চালানোটা যে তাদের পরিকল্পনা অনুযায়ী, তার এক আলামত হলো জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব, এ তাদের সর্বোচ্চ লিডার। উনি কয়েকদিন পর পর একটা খোলা চিঠি লেখেন, কখনো জুবাইর সাহেবের নামে, কখনো নিজেদের সাথীদের নামে। উনি সাথীদের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন, যারা তাদেরকে মেনে চলে বা মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করে, তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে। চিঠিটা আমাদের সাথীদের কাছে আছে, আপনারা দেখে নিতে পারেন। ওনারা ওই চিঠির মধ্যে সর্বপ্রথম উল্লেখ করছে যে ছাত্র নওজোয়ান এদেরকে বেশি থেকে বেশি জোরে আনবেন। 3 চিল্লা এমনকি 3 দিন হইলেও, যদি 3 দিন লাগানো হয় তাহলেও ছাত্র নওজোয়ানদেরকে বেশি থেকে বেশি আনবেন। এটা থেকে কিছুটা আন্দাজ করা যায় নওজোয়ানদের কেন ডাকলো। যাদের পেশি শক্তি বেশি, রক্ত টকবগে, ইমোশনাল, যাদেরকে অল্প কথায় আবেগ আপ্লুত করে ইমোশনাল টাচমেন্টে নিয়ে তাদেরকে দিয়ে ঘটনা ঘটানো যায়। তো 1 নম্বর প্ল্যান, ছাত্র নওজোয়ান বেশি থেকে বেশি আসবে। এটা থেকে আমরা বলতে পারি উসুলের খেলাফ করছে একটা প্ল্যানের কারণে। একটু অস্পষ্ট রয়ে গেছে যে আসলে কি এই উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্যে। দ্বিতীয় জিনিস দেখেন, দ্বিতীয় জিনিস ওই চিঠির মধ্যে লেখা যে আপনারা শুকনা খাবার নিয়ে আসবেন। তবলিগের শুনিনি, এটা হজে শুনছি। মিনায় যাওয়ার সময় আগে কইতো, এখন আর দরকার হয় না, আগে কইতো শুকনা খাবার নিয়ে যাবেন। এটা হজের একটা সবক, চিরা মুড়ি নেওয়া এটা একটা এসেনশিয়াল বিষয় ছিল। প্রশ্ন হলো টঙ্গীর ময়দানে যুগ যুগ ধরে ইজতেমা চলতেছে, এখানে তো কখনো মুরব্বীদের এই এলান করতে শুনি নাই যে শুকনা খাবার নিয়ে আসবেন।
ইজতেমার ময়দানে যারা যান, চাই কাজ করতে যান, চাই জোরে যান, চাই ইজতেমায় যান, তারা জামাত আকারে যায়। আর জামাত আকারে কি করে, একটা জামাত রান্না করে খেত মধ্যে থাকে, বাকিরা খানা খায়, যুগ যুগ ধরে চলে আসে। তাহলে শুকনা খাবার নেওয়ার প্রয়োজনীয়তা কি দেখা দিল, যার কারণে ওয়াসিফ সাহেব চিঠি লিখলেন যে শুকনা খাবার নিয়ে আসবেন। এটা একটা প্ল্যান, যে যখন ময়দানে যাবে, মারামারি করবে, তো তখন তার জামাত আকারে থাকতে পারবে না, বিক্ষিপ্ত হয়ে যাবে, ছড়ায় ছিটিয়ে যাবে, যে যেখানে পাবে সেখানে মারবে, কোথায় যাবে, এমন যেন না হয় যে ক্ষুধা এবং খানার কারণে তাদেরকে আবার পিছনে চলে যেতে হয়, কেউ যদি ময়দান ছেড়ে না যায়। এই জন্য তারা প্ল্যান করছে যে শুকনা খাবার নিয়ে যাবে, যাতে শুকনা খাবার খেয়ে মাঠে থাকা যায়। আরেকটু স্পষ্ট হল, ঘটনাটা অনেকটা এরকম যেমন বনে ইসরায়েলের 3 জন ধরা পড়ছিল পাহাড়ের গুহায়, মুখে আটকা পড়ে গেছে পাথর। তো 3 জনের 3 নেক আমলের কথা বলে পাথর সরাইছে। একজনে বলছে, আল্লাহ আমার এরকম এরকম, আমার মাকে আমি দুধ এনে খাওয়াইতাম, তা আপনি ওই খেদমতের উসিলাতে। আর একজন বলছে, আমি একটা অন্যায় ব্যভিচার থেকে বেঁচে গেছিলাম। আর একজন বলছে, আমি বকরি, একজন আমাকে পারিশ্রমিক ছিল। তো 3 কাজ বলে যেমন ওই পাথর সরাইছে, আমাদের এই 3টা দিয়ে তারপরে গিয়ে পাথর খুলছে, অর্থাৎ আমাদের চোখ থেকে তাদের ওই পর্দাটা চলে গেছে, যেটা দিয়ে তাদের আসল চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? 3 নম্বর, তারা ওই চিঠির মধ্যে লিখছে টর্চ লাইট নিয়ে আসবে, টর্চ লাইট। প্রশ্ন হলো, বাংলাদেশে এখন লোডশেডিং হয় না, তার মধ্যে হলো শীতের মৌসুম, শীতের মৌসুমে লোডশেডিং আরো কম হয়। তার মধ্যে হলো ময়দানের ব্যাপারে আলাদা একটু টেক কেয়ার করে গভর্নমেন্ট, এখানে সহজে কারেন্ট নাই। তার মধ্যে আরেকটু হলো প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, বিশেষ করে আমাদের তো আছেই, কথার কথা যদি নাও থাকে তাদের বেশি আছে, যেহেতু তাদের আনুষ্ঠানিক মানা করছে, এই জন্য এরা বেশি ইস্তেমাল করে। তো মোবাইলও আছে, যেখানে মোবাইলের মধ্যে টর্চের কাজও হয়ে যায়। তারপরেও তারা টর্চ লাইট কেন আনতে বলছে, আপনারা ভিডিও ক্লিপ গুলি যাচাই করলে ইউটিউবে পাবেন। টর্চ লাইট আলোর জন্য আনে নাই, টর্চ লাইট সিম্বল হিসেবে আনছে যে রাতের বেলা আক্রমণ করবে। তো রাতে আক্রমণ করলে কিভাবে বুঝবে যিনি আক্রমণকারী নাকি যাদের উপরে আক্রমণ করা হচ্ছে সে? এই সিম্বল হিসেবে টর্চ লাইট ব্যবহার করছে, যাতে টর্চ লাইট দিয়ে বুঝায় যে আমি আক্রমণকারী, আবার আমার উপরে ভুলে আক্রমণ করে দেব। এই প্রত্যেকটা ছিল তাদের প্ল্যান ওয়াইজ। সাথে সাথে যে সম্পর্ক আর রয়ের কথা বলে এমনিতেই না, এই চিকন বুদ্ধি, এগুলো 5 আমদানি করা ইসরায়েল থেকে আর ভারত থেকে আমদানি করা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তারপরে তারা আমাদের কাছে হাত চালাচ্ছে। আমরা তাদেরকে এই সবের বিনিময় করবো, তোমরা তোমাদের প্ল্যান চালাইতে থাকো, তোমাদের যেখানে শেষ আমার আল্লাহ ওইখানে শুরু করবে তোমাদের। তারা এই প্ল্যান করে 17 তারিখ দিবাগত রাতে সরকারি সমন্বয়কদেরকে রাত সাক্ষী বানায়। সরকারি সমন্বয়ক এবং গোটা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের আপামর জনতাকে সাক্ষী বানায় তারা ওই রাতে হামলা করছে। এটা সমস্ত মানুষের কাছে স্পষ্ট। সুতরাং মসজিদ কমিটি ভাইদের কাছে আমার অনুনয় বিনয়ের সাথে আকুল আবেদন যে আপনি প্রজ্ঞাপন, সরকারি চিঠি, সরকারি বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করেন, শ্রদ্ধা জানান, কিন্তু আপনি যেমন তাদের এই শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি আপনার ঈমান, আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার মসজিদের স্বার্থ আপনি যেমন জলাঞ্জলি দেন না, ঠিক তেমনি ভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে মসজিদের স্বার্থকে জলাঞ্জলি হতে দিবেন। এটা মসজিদ কমিটি আজম করেন যে আমি যেটা বুঝি না, আমাদের এই কামরাঙ্গীরচরের জমি, অন্তত পক্ষে কামরাঙ্গীরচরের জমি, যে জমিনের মধ্যে হাফিজ হুজুর শুয়ে আছেন, এই জমিনের কোন মসজিদ কমিটি যদি তাদেরকে জায়গা দেয়, তাহলে আমি মনে করি আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে কথা হাফিজ হুজুরের সাথে এটা গাদ্দারি করা। এই কামরাঙ্গীরচর আমি নিজে দেখছি ছোটবেলায়, এটা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের ভিতর দিয়ে নুরিয়াতে আসছি। নুরিয়া ছাড়া তখন গ্রামের মতো বড় বড় গাছ, বৃক্ষ, মাঝখানে 1-2টা ঘর। আজ এই গোটা শহর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পদার্পণ এবং তার শুয়ে থাকার বরকতে
সুতরাং এখানকার মসজিদ কমিটি হাফিজ হুজুরের এই কবরের লেহাজ রাখি, তার এই শুয়ে থাকার লেহাজ রাখি, তার এই প্রতিষ্ঠানের লেহাজ রাখবো, অর্থাৎ এটার প্রতি সম্মান প্রদর্শন করে যে আমাদের এই কামরাঙ্গীরচরের কোন মসজিদের মধ্যে আমরা এই ধরনের কোন কার্যকলাপ হতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ কমিটির ভাইরা তৈরি আছে তো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের সাথীদেরকে বলবো যার তারা আপনারা মসজিদ কমিটিকে আপনারা সমর্থন করে তাদের সাহায্য সহযোগিতা করেন, আর আপনারা উভয়ে আহলে ইলমদের কাছে শরণাপন্ন এবং তাদের পরামর্শ নেন। আমাদের ওলামা ইকরামরা এমন বলবে যে তারা ওই ভাইরা বলে যে ওলামা ইকরাম চিল্লা লাগায় নাই, তিন লাগায় নাই। আরে ওলামা ইকরাম আমাদের বুজুর্গরাই বলছেন তাদের মাদ্রাসায় পড়ানোই চিল্লা। বিশেষ করে সাহেবে মানসাব ওলামা ইকরাম যারা বড় প্রতিষ্ঠানের মুহতামিম শেখুল হাদিস, তারা এই স্থানটা ত্যাগ করে জামাতে যান, এটা আমাদের বড়রা পছন্দ করেন নাই, আমাদের সুরাই নিজামের মুরব্বীরা পছন্দ করেন নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ পূর্ব থেকে যারা সময় লাগান নাই, তাদেরকে তাদের এলেম যত ঠোস, যত মজবুত, যত তাকওয়া, যত তাহারাত থাকুক না কেন, তাদেরকে আলেম বলতে তাদের দ্বিধা হইতো, তাদের ভিতরে ঝিঝাক মানে এক ধরনের বাধা কাজ করতো, তাদের মস্তিষ্কের ভিতরে ছিল যে এরা প্রকৃত আলেম না। আজ এরা সবাই এক প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছে, যাদের কাজই হলো অন্তরের মধ্যে আলেম বিদ্বেষ পয়দা করা। এরকম শোনা গেছে এবং বাস্তবেও তাই অনেকের ক্ষেত্রে, যে এক ছেলের একজন ইমাম সাহেবকে সালাম দিছে, বাপ তার হাত টান দিয়ে বলছে সালাম দিস না আলেম। এতটা বিদ্বেষ পোষণ মানে তাদের ভিতরে সৃষ্টি করছে যে এখন তাদের সামনে আলেম বলা মাত্রই, যেমন যাদের অ্যালার্জি আছে, গরুর গোশত খাইলেই চুলকানি হয়, ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাইলেই চুলকানি হয়, তত সময় লাগে হজম হতে, এরা নাম শোনা মাত্রই তাদের চুলকানি শুরু হয়ে যায়। ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা আমাদের সুরাই নিজামের ওলামাদের সাথে একত্রিত হয়ে কাজটাকে আগলে রাখার জন্য, নষ্ট করার জন্য না। তারা বলে নষ্ট করতেছে, আমাদের ওলামারা নষ্ট করছে। ওই যে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তো মিস্ত্রি পাট খুলছে, এই ভিতরে ইঞ্জিন পিস্টন যেটা আটকে গেছে, এই অবস্থায় চালাইলে তো ইঞ্জিন বাস্ট হয়ে যাবে, তো মিস্ত্রি খুলছে। তো যা না বুঝে সে কি করে, এবার একটা কাম করলো, ভালো জিনিসটাকে খুললা ভাঙ্গিয়া সুরমার খুলে যাচ্ছে, কি করছে দেখি। তো ভালো টেকনিশিয়ান কি বলে, তুমি বুঝো নাই, আমি ইঞ্জিন ভাঙি নাই, আমি ইঞ্জিনকে করার জন্য আলাদা আলাদা করে এটাকে গঠন করে তুলছি, তুমি নষ্ট করছো। আমরা ওলামা ইকরাম সুরাই নিজামের মুরব্বীদের সাথে মিলে এই কাজটাকে আবার রক্ষা করছি, যাতে কিয়ামত পর্যন্ত সহিহ হাদিসের উপরে চলে। অনেকে বলতে পারেন যে তারা দুই চারটা কথা এদিক সেদিকে বলছে, এতটুকু মাইনা নিলেই তো আর জিনিসটা ঝগড়া থাকে না। আমাদের বক্তব্য হলো, ভাই এই এতটুকুটা যদি সুন্নত হইতো, তাও বরদাস্ত করা যায় না, তাও একটা কথা ছিল। এখানে তো আকীদার বিষয়, এটা এমন যেমন নাকি কমলাপুর স্টেশনে দুই প্ল্যাটফর্মে দুইটা ট্রেন একসাথে রওনা হয়েছে, ডবল লাইন, তো দুটোটা একসাথে টঙ্গী পর্যন্ত গেছে। টঙ্গী যাওয়ার পরে টঙ্গী জংশন থেকে একটা ট্রেন 4 আঙ্গুল ডাইনে গেছে, একটা লাইন যে আলাদা থাকে 4 আঙ্গুল ডাইনে গেছে, আর একটা 4 আঙ্গুল বাই গেছে। এখন আপনি যদি বলেন আর এতে কি অসুবিধা নেই, 4 আঙ্গুলই তো সরছে, আমরা শেষ সকালে গিয়ে এক জায়গায় জানাবো না, সকালে এক ট্রেন চট্টগ্রাম গেছে আর একটা রাজশাহী গেছে, দূরত্ব 4 আঙ্গুলের না, দূরত্ব 100 মাইলের উপর। ঠিক তেমনি ভাবে তারা মনে করে একটু সামান্য একটু হজরজি কইছে না হয়, আচ্ছা ঠিক আছে কইছে, আপনারা আমরা তো অনেক চেষ্টা করছি বাসাইবার যে কয় নাই কাপ পিস এইটা সেইটা, শেষে বলে কথা বলছে এইটুক বলাতে কি আসে না, একটা কথা নয় বলছে, ছেড়ে দিলেই তো হয়। কিন্তু কিভাবে ছেড়ে দিব, এই 4 আঙ্গুল না, তো এটা তো 100 মাইলের ব্যাপার, এটা অদূর ভবিষ্যতে গিয়ে যে জিনিস তৈরি হতে পারে। দারুল উলুম দেওবন্দের নাক পিঁপড়ার নাক, দারুল উলুম দেওবন্দের নাক পিঁপড়ার নাক। আপনি যদি টেবিলের নিচে চিনি রাখেন,
সারা কামরাঙ্গের মানুষ আইসে যদি না কে শুনটা বলতে পারবে যে চিনি আছে, কিন্তু কে বলতে পারবে? পিঁপড়া বলতে পারবে। পিঁপড়ায় খুঁজে বাইর করবে, যে কোনো জায়গা থেকে আইসা লাইন করে বাইর করবে যেটা নিচে চিনি আছে। পিঁপড়ার নাক যত সূক্ষ্ম, তার চেয়ে বেশি সূক্ষ্ম হলো দেওবন্দের নাক। এই উপমহাদেশে যত বাতিল ফেরকা তৈরি হয়েছে তার সবচেয়ে প্রথম ধ্যান পাইছে দেওবন্দ, সবচেয়ে প্রথম আঘা আর সতর্ক করছে দেওবন্দ। দেওবন্দের পিঁপড়ার নাক দিয়ে বলছে, আরে এই জামাতে অদূর ভবিষ্যতে গিয়ে নয়া ফেরকা, নয়া বাতিল ফেরকা কায়েম হবে, সুতরাং সতর্ক হয়ে যান। সুতরাং মসজিদ কমিটির কাছে আবেদন, আপনারা অত্র জামিয়া সহ দারুল দেওবন্দ পর্যন্ত সারা বিশ্বের সমস্ত মাদ্রাসা, সমস্ত উলামা ইকরাম যে প্ল্যাটফর্মে আছে, আপনারা তাদের সাথে একমত হয়ে বলেন আমরা আমাদের মসজিদকে সেভাবে পরিচালিত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। এখানে হযরত উলামা ইকরাম আছেন, অত্র প্রতিষ্ঠানের আসাতিজা ইকরাম আছেন, আমার উস্তাদ তুল্য হযরতরা কথা বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো কেউ উঠবেন না, সবাই বসা থাকবেন। ইনশাআল্লাহ ওনাদের কথা শুনে এবং সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হবে, সেই সিদ্ধান্তগুলি শুনে তারপরে আপনারা উঠবেন ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কিরামের কাছে আরজ, এবং আমরা যেই সমস্ত মসজিদ পরিচালনা কমিটিগণ এখানে اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم। মুআজ্জাজ মুহতারাম, দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছিলেন। আলোচনার সারমর্ম হলো, আমাদের যদি এখনো বুঝে না আসে তো আর কখন বুঝে আসবে, আর কবে বুঝে আসবে? আজকে আমাদের এই মজমা কায়েম করার পিছনে বহুত মেহনত করতে হয়েছে। হযরত উলামা ইকরাম, দাওয়াত তাবলীগের মেহনতের পুরাতন ভাইয়েরা দীর্ঘদিন ধরে পরামর্শ করছেন যে কিভাবে সমস্ত মসজিদের কমিটি বৃন্দদেরকে জমা করে তাদের সামনে খোলাসা করা যায়। আমাদের কামরাঙ্গীরচরে 139টা মসজিদের কমিটি বৃন্দদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, সাথী ভাইদেরকে দাওয়াত করা হয়েছে। আজকে তারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, আমাদের সরকারের পক্ষ থেকে যে একটা প্রজ্ঞাপন দিচ্ছেন, এটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই যে সরকার সরকারি জায়গায় থেকে প্রজ্ঞাপন দিয়েছে। আমি যদি আমার জায়গায় থেকে শক্তি দেখাইতে পারি যে এটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর এটা রক্ষণাবেক্ষণা দায়িত্ব, জিম্মাদারি, কর্তব্য আমাকে দেওয়া হয়েছে। আমার ঈমানকেও বাঁচাইতে হবে, আমলকেও বাঁচাইতে হবে, আখিরাতকেও ঠিক করতে হবে, আবার দুনিয়ার জিন্দেগিও পরিচালনা করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন এবং শুনছেন যতগুলো মার্কাজ তাদের আন্ডারে ছিল, তাদের দায়িত্বে ছিল, তাদের জিম্মাদারিতে ছিল, তাদের কবজায় ছিল, হযরত উলামা ইকরামের রাহবারিতে দাওয়াত তাবলীগের সাথীদের কোরবানি, মুজাহিদা, মুশাক্কাতের বদৌলতে অনেক মার্কাজ আলহামদুলিল্লাহ উলামা ইকরামদের মাথা হাতে চলে আসছে, আলেম সুরের মাথা হাতে চলে আসছে। এই অবস্থা দেখার পর তারা এখন দেখলো যে এখন তারা জামাতের নামেও তারা চলতে পারবে না। তাদের জামাত কোন মসজিদে যাবে, কোন মার্কাজ থেকে তারা বের করবে? এবং তারা যে বলে যে বিদেশি মেহমান আমাদের সাথে আছে, ওই মেহমানদেরকে তারা কোথায় চালাবে? আমরা নিজেরা দেখতে পাই, জানতে পাই যে আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে বেড়াইতে, 3 দিন 4 দিন যাওয়ার পরে নিজেদের ভিতরে একটা বিরক্তি বোধ এসে যায়, মেহমানও বিরক্তি বোধ করে, ভালো লাগে না। তো বিদেশি মেহমান যেখানে তারা আরাম আয়েশের ভিতরে জিন্দগি কাটায়, আর সে এখন আইসা গ্যারেজে, দোকানে গাছ করে আর ফ্ল্যাটের ভিতরে লুকায়া আবদ্ধ অবস্থায় থাকে, এটা কতদিন সম্ভব?
এইটাকে প্রকাশ করার জন্য তারা সরকারকে গিয়ে ধরলেন, আবার সরকারি কর্মকর্তাদেরকে গিয়ে ধরলেন যে আমাদেরকে আবার আগের মতো করে দেন। কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা ওইটার দিকে খেয়াল করব না, আমরা খেয়াল করব হইল আমাদের মার্কাজ, আমাদের মসজিদ, আমাদের এলাকা, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের সমাজ, আমাদের সব কিছু আমরা রক্ষণাবেক্ষণ করব এবং সমস্ত অপকর্মকাণ্ড থেকে আমরা নিজেরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে তোমরা পরিচিত মুসলমান না হয়ে কবরে আইসো না। পরিচিত মুসলমান, পরিচিত মুসলমান কাকে বলে? যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, রাসূলের মহব্বত আছে, উলামা ইকরামের মহব্বত আছে যার অন্তরের ভিতরে, সে হলো প্রকৃত মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে এবং হযরত উলামা ইকরামের সুহবতে থাইকা তাদের পরামর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করে। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وسلام على عباده الذين اصطفى. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم: إن هذا العلم دين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাবিল ইহতরাম হযরত উলামায়ে কেরাম, আমাদের কামরাঙ্গীরচরের 139টা মসজিদের আমাদের সম্মানিত কমিটিবৃন্দ এবং আমাদের দাওয়াত ও তাবলীগের শুরায়ে নিজামের সাথী ভাইয়েরা, আমরা একটা ক্লান্তি লগ্ন অতিবাহিত করতেছি। হিম্মত হারাও হওয়া যাবে না। যে কোনো অবস্থার মধ্যে আমাদের হিম্মতকে বজায় রাখতে হবে আর আমাদের কার্যক্রম নিয়ে আমাদের সামনে বাড়তে হবে। প্রশ্ন এখানে অনেকগুলি না, একটা হইল হক আর একটা হইল বাতিল। কি বলেন? একটা হক এবং বাতিলের প্রশ্ন। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে মাওলানা সাদ সাহেব। একদিকে পুরা কোরআন আর একদিকে মাওলানা সাদ সাহেব। একদিকে পুরা সুন্নাহ আর একদিকে সাদ সাহেব। একদিকে এক উলামায়ে কেরাম আর একদিকে সাদ সাহেব। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, আল্লাহকে মানবেন না সাদ সাহেবকে মানবেন? কোরআন হাদিসকে মানবেন না সাদ সাহেবকে মানবেন? উলামায়ে কেরামকে মানবেন না সাদ সাহেবকে মানবেন? যদি সিদ্ধান্ত এমনটাই হয়ে থাকে তাহলে আমাদের খতিয়ে দেখার দরকার আসলে ওরা কোরআন হাদিস বিদ্বেষী কি বিদ্বেষী না। এক নম্বর বিষয় হইল আকীদাগত বিষয়। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, এটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি, এখন পর্যন্ত শুনতেছি। এই পর্যন্ত কোন আলেম আমাদেরকে বলছে যে আল্লাহ হেদায়েতের মালিক না? সবাই বলতেছে হেদায়েতের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করবেন, এর পূর্ব মুহূর্তে রাসূল যখন তাকে কালেমার দাওয়াত দিলেন আর সে কালেমা ছাড়াই চলে গেল, সে বলতেছিল ইখতারতুন নার, ইখতারতুন নার, ইখতারতুন নার। ভাতিজা, আমি জানি আজকে তোমার কালেমা গ্রহণ না করে আমি চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাইব, আগুনে যাইব, কিন্তু আমি আমার বাপ দাদার আমার মুরব্বীদের চেহারা মধ্যে কালেমা লেপন করতে পারি না। এটা তো আবু তালেবের কথা ছিল, আর হুবাহু এই কথাটা ছাত্র দিলেন। আবু তালেব রাসূলের ব্যাপারে যে কথাটা বলছিলেন, সাহাবীয়ারাও ওলামাদেরকে বিদ্যাঙ্গী দেখে একই কথা বলে। কি কথা বলে? সেটা হইল আমরা যাদের থেকে কাজ শিখছি, যাদের থেকে কাজ পাইছি, তাদেরকে আমরা কেন ছাড়বো? কি বলে? এই কথা বলে। তো মিলে গেল কি গেল না? ওখানে রাসূল যখন ব্যথিত অন্তরে রাহমাতুল লিল আলামিন ছিলেন, পেরেশান ছিলেন, তো
তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হে আমার মাহবুব নবী দোস্ত, আপনি যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাকে হেদায়েত দিবেন এমনটা নয়। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। তাহলে হেদায়েতের মালিক কে বলেন? আর আমাদের শাস্ত্র বলতেছে হেদায়েতের মালিক নাকি নবীরা। এখন আপনি কমিটির লোকেরা সিদ্ধান্ত করেন যে আপনি আল্লাহর এই কথাকে মানবেন না শাস্ত্রের কথাকে মানবেন। যদি আপনি তাদেরকে জায়গা দেন তো ময়দানে হাসরের মধ্যে শাস্ত্রের অনুসারী হিসাবে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। আমার করার কিছু নাই। শাস্ত্রের পক্ষ হয়ে আপনি আল্লাহর কাছে আর্জি পেশ করবেন যে আল্লাহ, আমি তো পারছিলাম আপনাকে হেদায়েতের মালিক না বলে নবীদেরকে হেদায়েতের মালিক বলতে। দ্বিতীয় নম্বর কথা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের থেকে যদি কেউ একটা অক্ষর উচ্চারণ করে তো আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। রাসূল সাথে সাথে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলতেছি না যে আলিফ লাম মিম তিনটা মিলায় একটা অক্ষর, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং যদি কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করে তাকে আল্লাহ 30টা নেকি দান করবেন। কয়টা নেকি দান করবেন? এটা কার বক্তব্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আর এই আলিফ লাম মিমের অর্থ হুজুর আপনি জানেন? আপনারা কেউ জানেন? ইমাম আবু হানিফাও জানতেন না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ জানেন না, ইমাম শাফিও জানেন না, ইমাম মালিকও জানেন না। ওসমান বলে আমি জানি না, আলী বলে আমিও জানি না, ওমর বলে আমিও জানি না, আবু বকর বলে আমিও জানি না, কেউ জানে না। তাহলে রাসূল যে হাদিস বললেন যে এক এক অক্ষরে 10 নেকি, এটা না বুঝে পড়লেও 10 নেকি। তো বুঝার সুযোগই নেই এখানে। হরফে মুকাত্তা, এই হরফগুলো সূরার শুরুতে কিছু হরফে মুকাত্তা থাকে, এগুলোর অর্থ কেউ জানে না। এটা আল্লাহ তাআলার বেদ। তো আল্লাহ রাসূল বলতেছেন না বুঝে পড়লেও 10 নেকি, আর শাহ বলতেছেন না বুঝে যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে তাহলে এটা ওয়াজিব তরকের গুনাহ হবে। তখন শাহের কথা মানবেন না রাসূলের কথা মানবেন? রাসূল বলে হরফ প্রতি 10 নেকি, শাহ বলে ওয়াজিব তরকের গুনাহ। কিসের গুনাহ? আচ্ছা, শাহ দুইটা ফতোয়া দিয়েছেন স্পষ্ট। একটা ফতোয়া হইল কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ। এই কথা বলে আমরা সাধারণ যারা আছি, যারা কোরআন পড়তে জানি কিন্তু অর্থ জানি না, তাদেরকে মেসেজ দিলেন যে দেখো তোমরা না বুঝে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করো না, গুনাহ হবে। আপনারা মসজিদ ভর্তি যারা আছেন উলামায়ে কেরাম ছাড়া সবাই সূরা ফাতিহার অর্থ জানেন? তো নামাজ পড়লে সূরা ফাতিহা দরকার হয় কি হয় না? যদি ওয়াজিব তরকের গুনাহ হয় ফাতিহা পড়লে, তাহলে সুন্নত নামাজ পড়বেন কেমনে? সুন্নতের দাম বেশি না ওয়াজিব দাম বেশি? তো ওয়াজিব তরক হলে তো সুন্নত পড়তে পারবেন না। তাহাজ্জুদের মধ্যে যে আপনি পড়বেন সূরা, তো না বুঝে বলে তো ওয়াজিব তরকের গুনাহ, তো তাহাজ্জুদের সওয়াব বেশি না ওয়াজিব তরকের গুনাহ বেশি? তাহলে শাহ মেসেজ দিলেন আমাদেরকে, শোনো জনগণ, তোমরা যারা আছো তোমাদেরকে আমি আইয়ামে জাহিলিয়াতের দিকে নিয়ে যেতে চাই। কারণ ইসলাম থেকে দূরে সরানোর জন্য জাহালাত এটা সবচেয়ে বড় হাতিয়ার। তো এক ফতোয়া দিয়ে দিল, যারা অর্থ জানে না তারা কোরআন শরীফ পড়বে না। নাম্বার 2, উনি ফতোয়া দিলেন যে উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসায় খেদমত করে যেই আর্থিক একটা হাদিয়া নেন, এটা নাকি ব্যবসা মহিলারা যে ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করে এর চাইতেও নিকৃষ্ট। উনি বলেন যে ব্যবসা মহিলারা এই সমস্ত উলামাদের আগে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আবু বকর বেতন নিছেন কি নেন নাই বাইতুল মাল থেকে? ওমর নিছেন কি নেন নাই? ওসমান নিছে কি নেন নাই? আলী নিছে কি নেন নাই? ইলিয়াস রহমতুল নিছে কি নেন নাই? হাফিজুল নিছে কি নেন নাই? শামসুল্লাহ ফরিদপুর নিছে কি নেন নাই? পীরজি হযরত নিছে কি নেন নাই? নুরিয়া মাদ্রাসা যারা উস্তাদ আছেন তারা নেন কি নেন না? লালবাগের ওলারা নেন কি নেন না? সবাই ব্যবসাদার আগে জাহান্নামে যদি চলে যায়, মিয়া তুমি যে যার পিছনে নামাজ পড়ো এরকম একজন ইমাম খুঁজে বের করো যে বেতন নেয় না, তো এরকম বেতন বিহীন ইমাম তুমি তৈরি করো, ওই মসজিদে তুমি নামাজ পড়ো। আমরা তো ব্যবসার আগে জাহান্নামে গেলে এই জাহান্নামে লোকটার পিছনে তুমি নামাজ পড়তে কেন আসো? তোমার পীর সাহেবের ফতোয়া, তোমার আমির সাহেবের ফতোয়া অনুযায়ী তো আমাদের পিছনে নামাজ তোমাদের হয় কি হয় না তোমরা আবার জিজ্ঞাসা করো দুবার। এই জন্য মেয়ের মুহতারাম, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। তৃতীয় নম্বর, এত লম্বা চূড়া কথার সময় নেই।
এখন এমন একটা প্রেক্ষাপট আছে আমাদের সামনে, এত লম্বা কথার সময় নেই। এক তাফসীরের কিতাব আছে, তাফসীরে ইনকিলাবি, কি নাম বলেন? তাফসীরে ইনকিলাবি। বিশ্ববিখ্যাত বুজুর্গ, একটু বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ওবায়দুল্লাহ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছেন। তাফসীরের নাম হলো তাফসীরে ইনকিলাবি, লেখকের নাম হলো আল্লামা ওবায়দুল্লাহ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি কিতাবের মধ্যে লিখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জিহাদের সংজ্ঞা করতে যায়, জিহাদ কাকে বলে? সন্ত্রাস দমনের নাম জিহাদ। বলেন, সন্ত্রাস দমনের নাম কি? জিহাদ। তো জিহাদের সংজ্ঞা বলতে যায় উনি বলতেছিলেন সন্ত্রাস কারা যে দমন করবেন? তো তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কয় জিনিসের? আমার যদি ভুল হয় এখন তারা বলতে পারেন, যদি পরে মনে করেন পরে বলবেন, তাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। স্পষ্ট বিষয়। তাফসীরে ইনকিলাবের মধ্যে উনি লিখছেন তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। যদি এই তিন জিনিস আমাদের মজমার কারোর মধ্যে বা সবার মধ্যে থাকে, তো আমরাও সন্ত্রাস হইতে বাধ্য। যদি অন্য কারোর মধ্যে থাকে, তারাও সন্ত্রাস হইতে বাধ্য। স্বীকার করলেও তারা সন্ত্রাস, স্বীকার না করলেও সন্ত্রাস। কয় জিনিসের সমষ্টির নাম? নাম্বার 1, দলবদ্ধতা। একা একা সন্ত্রাস হইতে পারে না, একটা দল 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 পাততে হয়, দলবদ্ধ হইতে হয়। নাম্বার 2, অস্ত্রের ব্যবহার। অস্ত্র ছাড়া কেউ খালি হাতে সন্ত্রাস হইতে পারে না। নাম্বার 3, দুর্বলদের উপর অত্যাচার। কাদের উপর অত্যাচার? তাহলে সন্ত্রাসের সংজ্ঞা হইল যারা দলবদ্ধ হইতে পারে, যারা অস্ত্রের ব্যবহার করে, যারা দুর্বলদের উপর অত্যাচার করে। এই তিনটা একসাথে পাওয়া গেলে তাদেরকে সন্ত্রাস বলা হয়। ওই কাজকে সন্ত্রাসী কাজ বলা হয়, আর যারা করে তাদেরকে সন্ত্রাসী বলা হয়। আচ্ছা, আপনারা এখন মিলান 17 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 18 তারিখ, ইংরেজি তো শুরু হয় 12টার পর, নাকি? ইংরেজি শুরু হয় কয় তারিখে? 18 তারিখ। 18 তারিখ 3:30টার সময়, ওই সময় তাহাজ্জুদের রক্ত না মানুষ মারা রক্ত? তাহাজ্জুদের রক্তের সময় তারা আমার পাড়া বিরেজের নিচে জড়ো হয়েছে কি হয় নাই? আমার পাড়া বিরেজের নিচে জড়ো হয়েছে কি হয় নাই? 3:26 আমাদের ইন্দুর ভাই লিখ করছে, হুজুর এরা কিন্তু আমার পাড়া বিরেজের নিচে জড়ো হইতেছে, আমাদের লোক পাঠান। অসহায়ের মতো বলতেছে 3:26। তো জড়বদ্ধ ছিল কি ছিল না? যখন তারা মাঠে ঢুকছে তাদের কাছে অস্ত্র ছিল কি ছিল না? এটা তো আমার থেকে আপনারা বেশি দেখেন। অস্ত্র ছিল কি ছিল না? এবং অস্ত্রের ব্যবহার হয়েছে কি হয় নাই? তাহলে দলবদ্ধতাও ছিল। দ্বিতীয় নম্বরে অস্ত্রের ব্যবহারও ছিল। যারা মাঠের মধ্যে ছিল তাদের কাছে তারা দুর্বল ছিল না সবল ছিল? দুর্বলদের উপর অত্যাচার ছিল কি ছিল না? তাহলে দলবদ্ধতাও ছিল, অস্ত্রের ব্যবহারও ছিল, দুর্বলদের উপর অত্যাচারও ছিল। তাফসীরে ইনকিলাবি অনুযায়ী তারা সন্ত্রাসী সন্ত্রাসী। আপনারা ফতোয়া দেন, আমরা বললে বলবেন আপনি ফতোয়া দিচ্ছেন না। আপনারা নিজেরাই বলেন, যদি কোরআন সত্য হয়ে থাকে আর তাফসীরে ইনকিলাবের উলামায়ে কেরাম সমর্থন করে থাকে, তাহলে এই তিন জিনিস 7 গ্রুপের মধ্যে পাওয়া গেছে কি যায় নাই? তো তারা সন্ত্রাস কি সন্ত্রাস না? একটা কথা স্মরণ রাখবেন, সন্ত্রাস দমনের বিষয়, সন্ত্রাস লালনের বিষয় না। সন্ত্রাস দমন করতে হয়। সরকারকেও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যদি সন্ত্রাস দমন না করেন তো কয়েকদিন পর দেখবেন যে আপনার সচিবালয় আগুন। সচিবালয় কি? সচিবালয় আগুন, অমুক জায়গায় আগুন। কারা দেয় আগুন? এই সন্ত্রাসী চক্রে আগুন দেয়। সন্ত্রাসীরা আপনারা লালন করতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রজ্ঞাপন জারি করে করে সন্ত্রাসীদেরকে আমাদের ঘরে চাপাই দিতেছেন আপনারা। মনে রাখবেন, কারো ক্ষমতা স্থায়ী না। আমাদেরকে যারা ঘরে থাকতে দেখায় তারাও স্থায়ী ছিল না। আমাদের আল্লাহ ছাড়া আমাদের সহযোগী কেউ নাই, কাউকে আপন মনে করার সুযোগই নাই আমাদের। এই জন্য আমি অত দূরে না যায়, আমরা যারা কমিটির লোকজন আসছি তাদেরকে করজোর আবেদন করি। আলহামদুলিল্লাহ, আমি যে কমিটির লোকগুলা দেখতে পাইতেছি, অধিকাংশ কমিটি আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত। অধিকাংশ লোকগুলা কিছু হয়তো চিনি না, অথবা একবার দুইবার দেখা হয়েছে চিনি নাই, কিন্তু প্রায় কমিটির লোকরাই আমাদের পরিচিত লোক, আমাদের পরিচিত লোক। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের পক্ষপাতিত্ব করার দরকার নাই। মালিকের কাছে যে জবাব দিতে হবে, এই জবাব দেওয়ার জন্য আপনারা রেডি থাকেন। যদি রেডি থাকে তাদেরকে কোশ্চেনে ঢুকাইলে আপনাদের জবাব দেওয়া সহজ হয়, তাহলে আপনারা ঢুকান। আর যদি বের করলে জবাব দেওয়া সহজ হয়, তো বের করার চেষ্টা করেন। তারা শুধু বলে আমাদের কমিটির পারমিশন। কমিটিরাও মনে করে আমরা তো মাশাআল্লাহ, একবার হুজুর আসে আমাদের কাছে, আর একবার ওরা আসে আমাদের কাছে, তারাও একটা কি বলে
এই প্রোগ্রামের নেতারা তো বেশ বুঝলা তাল গাছ, তারা একটা অবস্থান নিতে পারবেন। হয়তো আপনার কারোর সাথে ভাইয়ের সম্পর্ক আছে, কারোর সাথে ভাতিজার সম্পর্ক আছে, কারোর সাথে ভাগিনার সম্পর্ক আছে, কারোর সাথে অন্য সম্পর্ক থাকতে পারে না, ব্যবসায়ী সম্পর্ক আছে, কমিটির সম্পর্ক আছে, এলাকার জন্য লিয়াজু আছে, সব দিকে মিলাই সমাজে চলতে হয়। কিন্তু আল্লাহর হুকুম আগে না লিয়াজু আগে? কথা বলেন। এখন কমিটির লোকেরা যদি বলেন যে হুজুর একটু সমঝোতায় আসে, কিসে আসে সমঝোতা? কি সমঝোতা? এক এলাকার মধ্যে 100 লোক বসবাস করে, 100 লোকের মধ্যে 50 জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 50 জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন এটা কি সমঝোতা হয়েছে না ভিন্ন ভিন্ন? এখন তারা বসছে, পয়সা সিদ্ধান্ত করলো, ঠিক আছে ভাই এতদিন পর্যন্ত তোমরা 50 ওয়াক্ত করছো, আজকে থেকে তোমরা 5 ওয়াক্ত করছো, আজকে থেকে তোমরা অফ থাকো, যারা এতদিন 5 ওয়াক্ত করে নাই তারা পড়ুক। এটা কি বলেন সমতা আসবে? আপনারা মানবেন এটা? এটা তো সমঝোতা একটা, কেন মানবেন না? দ্বিতীয় নম্বর প্রস্তাব, আপনারা বলেন যে তোমরা যদি পড়ছো এটা তোমরা 2 ওয়াক্ত পড়ো, এর আজকে থেকে 3 ওয়াক্ত শুরু করুন, মানবেন নাকি? আরেকটা প্রস্তাব যে ঠিক আছে তোমরা 50 জনে পড়ো না, এরা 50 জনে পড়ে, তাহলে এই 50 জনের দায়িত্ব হলো ওই 50 জনকে বুঝায়া সুঝায়া নামাজের মধ্যে আনা। এটা মানবেন কি মানবেন না? এটা তো নিরপেক্ষ হইল না, এক পক্ষ হয়ে গেল। কি পক্ষ হয়ে গেল? এক পক্ষ হয়ে গেল। এখানে যদি এক পক্ষ মানতে পারেন তো ওখানে কেন মানতে পারবেন না? ওখানে কেন আবার ল্যাস লাগাই দিবেন যে না তারাও 3 দিন করুক? তারা তাদেরকে সুযোগ দেওয়ার কারণে ওলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ কোন পথে যায় আপনারা নিজেই চিন্তা করেন। সামান্য 17তে বিচ্ছিন্ন হয়েছে, 18তে যায় তারা ওলামাদেরকে হামলা করছে। ওলামাদের থেকে দূরে সরলে মানুষ কি হয়? হিংস্রতাকেও হার মানায়, হিংস্র জানোয়ারকেও হার মানায়। কোন হিংস্র জানোয়ারও কোন সারা পৃথিবীর মধ্যে কোন কত ভণ্ডতা আছে কি আছে না? কোন ভণ্ড আজ পর্যন্ত ওলামাদেরকে এইভাবে হামলা করে নাই। তারা যেভাবে 2018 সালের 1 ডিসেম্বর আক্রমণ করছে, আমাদের ওই তলবে এলেমদের শরীরের গা এখনো শুকায় নেই। এরপরে তারা বাড়তে 2024 আইসা ওই 18 ঠিক রাখছে। কি ঠিক রাখছে? কথা কেন? ওইটা 18 সাল, এটা 18 তারিখ ঠিক আছে। 18 সালে তবে একটা কি আছে, মিল আছে ভালো। 18 তারিখে আবার তারা অতর্কিত ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের সাথীদেরকে রক্তাক্ত করছে, 4 জনকে শাহাদাত বরণ করাই দিচ্ছে। এখন যদি হুজুররা এখানে সাক্ষী আছে, আমাদের প্রধান মুফতি জামিয়া নুরিয়া হুজুর আছে, মাদারী বরিশা হুজুর আছে, আমাদের মুফতি বদির শাহ হুজুর আছে, মাওলানা মুস্তাউদ্দিন শাহ হুজুর আছেন, আমাদের কামরাঙ্গীরচরের বেশিরভাগ মসজিদে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। এখানে শত মুফতি আছে, এখানে একটা ফ্যাক্টরি। আপনারা যদি এই সিদ্ধান্তে উপনীত হইতে পারেন, আরেকটা আমাদের সাহেবের একটা কথা বলছেন যে হাফেজ হুজুর রহমাতুল্লাহ এই মাটিতে শুয়ে আছেন, সারা পৃথিবীর এক অবস্থা, হাফেজের মাটির আলাদা অবস্থা। কি বলেন? আমাদের এডিসি সাহেব আসলে না করে আমাদেরকে থানায় ডাকছে। এডিসি সাহেব আমাদেরকে বলেন যে আপনারা এদেরকে বের করেন কেন? এটা আল্লাহই সমাধান করবে। কে সমাধান করবে? সহজ পদ্ধতি না। আমি তাকে বললাম, আমার খুব ভয় লাগছিল, পরে চিন্তা করলাম ডেকে নিয়েছি যখন মাথায় দিচ্ছি তো পারের ভয় করে তো লাভ নাই। কি বলেন? হকের খাতা যখন নামে লাগাইছি তো ওদের হুঙ্কার ভয় করে তো লাভ নাই। আমি এডিসি সাহেবকে বললাম তাইলে আপনারা তো আমাকে 3 দিন করে ডাকলেন আজকে এই থানার মধ্যে, এই সমাধানকে আল্লাহ করার যোগ্যতা রাখে না, সমর্থ রাখে না, আপনারা কেন ডাকলেন? সারা বাংলাদেশের মধ্যে এতগুলো থানা, কোটি কোটি টাকায় থানার মধ্যে খরচ হয়, এই আল্লাহ তো বিচার করবেন, তো থানাগুলো কেন রাখছেন? কি বলেন? আরো কিছু প্রশ্ন উত্তর তাদের সাথে হয়েছে, হওয়ার পরে এডিসি ঠিক আছে, যুক্তিসঙ্গত বিষয়গুলো হারাইতে পারে না তারা। ওই সময়ের কালের কমিশনাররাও ছিল, ওই সময় আমাদের মাইন্ডগুলো আরো কয়েক ব্যক্তিবর্গ ছিল, ওরাও 3 জন ছিল, আমরাও 3 জন ছিলাম, আমাদের মাদারী বরিশা উপস্থিত ছিলেন ওখানে। ওরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত গুলো হুজুরে যা বলে আতাউল্লাহ শব্দ আমার দরকার, তা আমরাও কি করুন, হুজুরের কথা বললে তো আমরা আর কিছু বলতে পারি না। কি বলে? তো হুজুরের কাছে আসতে হুজুর না রক্তপাত হবে, আপনারা চলে যান। আমি ওখানে বলছিলাম যে আপনারা যদি সামলাইতে পারেন প্রশাসন, আলহামদুলিল্লাহ সামলান, আমাদের আপত্তি নাই। সকালবেলা যখন 5,000 লোক, 10,000 লোক, 1 লাখ লোক, 50,000 লোক যখন হামলা শুরু করবো, হচ্ছে ঘেরাও করবো, আপনারা যদি সমর্থ থাকে প্রশাসনের, হাফেজ হুজুর রহমাতুল্লাহ কলিজার উপর দাঁড়ায় আপনি ওলামাদের বুকে গুলি চালাইবেন, তাহলে আপনারা করেন। এই জন্য আমরা কমিটি দ্বারা আছি, এরা যদি সিদ্ধান্ত নিয়ে নেই একই কথা, হাফেজ হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসা থেকে যেই কথা আসবে আমরা একমত। সহজ পদ্ধতি। হাফেজ শুয়ে আছে, তার রুহানি সন্তানরা শুয়ে নাই। কি বলেন? হাফেজ হুজুরের সাথে
এই নুরিয়া মাদ্রাসার সাথে আমরা পুরা কামরাঙ্গীরচরের 139টা মসজিদের ইমাম সাহেবরা আছি কি আছি না? আচ্ছা, এক একজন ইমাম সাহেবরা মুক্তি হয়েছেন, সবাই উস্তাদ মুহতারাম মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু আছে কি আছে নাই? আপনারা মনে করবেন যে হুজুরের তার আখিরাতের ভয় নাই, এরকম নাকি বিষয়টা? যে এদের উপর যে কোনো ভাষায় আমরা কথা বলে দিব, যে কোনো ভাবে তাদের হামলা করবো, অত্যাচার করবো, এমনটা নয়। শরীয়ত সম্মত ভাবে নুরিয়া মাদ্রাসা থেকে যে সিদ্ধান্তটা দেওয়া হয়, আগেও আমাদের এই একটা কথা ছিল যে নুরিয়া থেকে সিদ্ধান্ত নিয়ে আসো। আমাদের ওই খলিফাগার তাকওয়া মসজিদে কয়েকদিন আগে ঝামেলা করছে ওরা, তো এরা রেখে দিয়েছে যে নুরিয়া সেই সিদ্ধান্ত দিবে, নুরিয়া থেকে যারা অনুমতি আনতে পারবে তারা কাজ করবে, আর বাকিরা কাজ করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ নুরিয়া থেকে অনুমতি দিচ্ছে যারা, তারা কাজ করবে। এখন কমিটিরা নিজের গা বাঁচানোর জন্য অনেক সময় বলে কি করবো বলেন, এরাও তো আমাদের ভাই বেরাদার। ভাই ভাই বেরাদার তো ঠিকই আছে, আপনি এতটুকু বলেন না যে তোমরা হকের দিকে এসে যাও, একসাথে কাজ করো, কি বলে হকের দিকে এসে যাও। এরা বলতেছে হেদায়েতের মালিক নবীরা, আমরা বলতেছি আল্লাহ। যে দুইটাকে আপনি মিলাইবেন কেমনে? না মিলাইবেন কেমনে বলেন না, আপনি দুইটাকে মিলাইবেন কেমনে? হয় আমাদেরকে তাদের সাথে মিলাই দিতে হবে গোমরাহির দিকে, অথবা তারা গোমরাহি ছেড়ে হকের দিকে আসতে হবে। দুইটার একটা সিদ্ধান্ত হইতে হবে, দুটোটা তো সম্ভব না। সম্ভব নেই বলেন? তাহলে আমরা কমিটি যারা আসছেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাইব, এবং আশা করি আপনারা হাত উঁচু করে এই কথা স্বীকৃতিও দিবেন যে ইনশাআল্লাহ আমাদের কামরাঙ্গীরচরের এই হাফেজুল হুজুরের কর্মভূমিতে, এই যেখানে হাফেজুর রহমাতুল্লাহ জিকির করতে করতে আপনারাই সাক্ষী দিচ্ছেন, একজনের পিঠের উপরে হাত বুলাইছি, কি বলেন? আমরা একবার বড়গ্রাম এক জায়গায় গেছি, আমাদের বড় হুজুরও গেছেন, তাই উনি বলতেছে হাফেজুল হুজুর আমার পিঠের উপরে একদিন হাত বুলাইছে, কি বলেছে? তা আমি কিছুক্ষণ পরে একটু বলার জন্য পাইলাম, সুযোগ পেলাম, আমি বললাম যাচ্ছা হাজি সাহেব আপনার পিঠে একবার হাত বুলাইছে, এই জন্য যদি আপনার এত একটা সন্তুষ্ট হয় দিলের মধ্যে, তো যেই সমস্ত সন্তানদেরকে, যে সমস্ত ছেলেদেরকে, নাতিপুতিদেরকে হাফেজুল হুজুর রহমাতুল্লাহ অসংখ্যবার তাদের ঠোঁটে চুমা দিছে, তাদের গালে চুমা দিছে, তাদের কপালে চুমা দিছে, হাফেজুলের শরীরের মধ্যে তাদের পেশাব লেগে আছে, হাফেজুলের শরীরের মধ্যে তাদের পায়খানাও লাগছে, হাফেজুল হুজুরের কোলের মধ্যে তারা ঘুমাইছে, হাফেজুলের সাথে এক বিছানার নিচে তারা এক কম্বলের নিচে ঘুমাইছে, তাদের ফাজাইলটা কি বলেন? কি বলেন? এই জন্য হাফেজুল হুজুর অন্তত পক্ষে সারা বাংলাদেশে কি হইতেছে না হইতেছে আমার দেখার বিষয় না, সারা পৃথিবীতে কি হইতেছে না হইতেছে আমার দেখার বিষয় না। আমরা আবদার করবো আপনাদের কাছে, আমরা উদাত্ত আহ্বান জানাইবো, এখনো অনুরোধ করতেছি, মালিক কিন্তু অনুরোধ করবেন না, কড়াই ঘন্টা হিসাব দিবেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলতেছেন এক যাররা পরিমাণ যদি নেক আমল করে আসো, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। এক যাররা যদি গুনাহ করে আসো, এর শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে। আপনি কাকে খুশি করার জন্য কাকে নারাজ করবেন? আপনি কাকে খুশি করার জন্য কাকে নারাজ করবেন? আচ্ছা, আপনারা কামরাঙ্গীরচরের প্রেক্ষাপটটা দেখেন, আমাদেরকে প্রথম নম্বরে মামলা দিল 7 জনের নামে। কত জনের নামে? 7 জন আলেমে দ্বীনের নামে কি দিল? মামলা দিল, 2টা মামলা। কয়টা মামলা? পরবর্তী শাহীন ফকির ছিল ওই সময়, অনেক লম্বা চড়া ইতিহাস, শেষ পর্যন্ত এখানে এসে ক্ষমা চেয়ে এরপরে মামলা নিজ খরচে উঠায় নিচ্ছে। আমাদেরকে মামলা দেওয়া হলো তাকওয়া মসজিদের ওখানে 17 জনকে। আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, আমি ওরা আশপাশেও দিতে যাইনি। আমার হাসাননগর একটা মাদ্রাসা, ওখানে গেছি আমি, পরীক্ষা ছিল সামনে, ওখানে ছিলাম। আমাদের মুফতি সাহেব একজন ছিল থানার ওসি সাহেবের সামনে, আর একজন কোয়াদে ছিল ময়দানে কোন জায়গায় জানি, আর একজন ছিল মিষ্টির দোকানের সামনে। আমাদের রহমতুল্লাহ শাহীন ভাই জানেই না বিষয়টা। 171 নম্বর হালকা, ঘটনা হয়েছে 170 নম্বর হালকায়। আমরা দেখলাম যে আমাদের 17 জনের নামে মামলা। কয়জনের নামে? এক বদমাইশকে আমি জিজ্ঞেস করলাম, কি রে 17 জনের মামলা দিয়েছিস? আমি কি ছিলাম নি? মামলা দিলে যে আমদারে না দিলে পুরো হয় না, আমদারে না দিলে কি হয় না মামলা? আচ্ছা, ওরা আমাদের দিয়ে আমরা পুরা করে ঠিক আছে। এই যে মামলাটা করলো, এই যে মামলাগুলি করলো, জিডিগুলি করলো, জিডির মধ্যে শব্দ উচ্চারণ করে আতাউল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, এর সম্মান সূচক ব্যাপার স্যাপারও তো আছে। আমাদের শাহ আল্লামা আতাউল্লাহ দামাত বরকাতুহুর নাম লেখেন আতাউল্লাহ গং। কি লেখেন বলেন? আতাউল্লাহ গং। এরা আমার উপর হামলা করছে, এদের উপর হামলা করছে বুঝাইয়া। হুইল চেয়ারে বেচারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না, হুইল চেয়ারে চলতে হয়, এর নাকি এগোতে হামলা করছে। যায় মিথ্যারও একটা সীমারেখা আছে, কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ কমিটি যারা আছি, কমিটি কারা কারা আসছে হাত থেকে দিকে হাতটা দেখাই করতে পারেন, কমিটির লোক সাথীরা না, শুধু কমিটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি একমত হইতে পারি কিনা? ইনশাআল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস যেটা বলবে আমরা ওখানে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, হাফেজুল মাদ্রাসা থেকে আমাদেরকে যেই ডিসিশন দেওয়া হবে,
যে সিদ্ধান্ত দেওয়া হবে ওই সিদ্ধান্তকে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। কি বলেন? মানা না মানা আপনাদের ব্যাপার। আমরা বলে দিলাম স্পষ্ট, আমরা বিশাল এক আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়ে। আচ্ছা, আরেকটা কথা না বললেই নাই, প্রথম যখন নাকি সাহেবের সাথে দ্বন্দ্ব শুরু হয় বাংলাদেশে এসে, দ্বন্দ্ব তো অনেক আগের থেকে, তখন যারা ইস্তেমায় গেলাম আমরা আর যারা এখানে থেকে গেল, এই লোকগুলাই এখন বিপদগামী হয়েছে বেশি। বিশ্বাস করেন, আমি নিজেও সাক্ষী, আমার সাথে আমার হালকার সাথে যদি থাকেন কেউ বলবেন, আমরা ওদের কারো বাসায় যাই নাই, তাকে বুঝাই নাই, এমনটা হয় নাই। আমরা ওই সরাফতের কাছে গেছি, সরাফত না সারারাত, কাজী সারারাত, ওর বাসায় গেছি, ওকে বুঝাইছি। নুরুল ইসলাম, ওর বাচ্চারা মাদ্রাসায় পড়তো। আফসোসের ব্যাপার হইলো, যখনই ও গোলামা বিদ্বেষী হয়েছে, আল্লাহকে তুই গোলামা বিদ্বেষী হবি আর তোর সন্তান মাদ্রাসা করে আলেম হবে, এমনটা হবে না, যা মেলায় মেলায় নিয়ে যা। ছেলেও নাই মাদ্রাসায়, মেয়েও নাই মাদ্রাসায়। ওই যে আতাউর 8 নম্বর গলি, ওর বাসায় আমরা গেছি, হাদিয়া নিয়ে গেছি, বুঝাইছি ভাই এটা দিনের ব্যাপার, ফিরে আসো। তারা বলে সরাফতের বুঝান, সরাফত এটা গাই না, সরাফতের মুফতি সাহেব কি সাহেব কথা কয় না, সরাফতের চেনছেন নেন, হাদিস সরাফতের চেনছেন নাই। আর আপনার কাছে আইসেন দিয়েছে এবার। আচ্ছা, আমরা দাঁড়ান না, একটু দাঁড়ান না, দাঁড়ান। আমার সাবেক মসজিদের সভাপতি, কোন মসজিদের? সাবেক মসজিদের সভাপতি, ওনার কাছে ওরা বারবার আসছে। উনি বলতেছে হুজুর থেকে অনুমতি দাও। ইমাম সাহেব বলে তা ওরা কি আমাদের এক পর্যন্ত আমার কাছে আসবো? কাম করাও সম্ভব না। এই জন্য এদের মসজিদে আজও পর্যন্ত এই সাদিয়ানি গ্রুপ ঢুকতে পারে না সমস্যার পর থেকে। তো মসজিদের কি সমস্যা হয়েছে? আমরাও যদি ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই, ওরা অনুমতি চাইতে আসলে ইমাম সাহেবের মাধ্যমে দুনিয়া থেকে অনুমতি আনো, তাইলে হবে, নাহলে হবে না। এক সিদ্ধান্ত। জি, আচ্ছা বসেন, এটা বিক্ষুব্ধ ঘটনা তো শুনেন। আমি বলতেছি, আমাদের এক মুনাফিক ছিল না, জালিম হাজার উম্মাহ, নাম ছিল কি বলেন? তো খানা খাওয়াইছে, একজনের দাওয়াত দিয়েছে, খানা খাওয়াইছে, কি বলেন? কারণ হুজুর এসে জানেন আগে সাদিয়ানি কিনা, সিলমার আছে নাকি, ওই তবলিগের সাথী তো দাওয়াত খাইছে, এটা জিজ্ঞাসা। যারা সাদিয়ানি ছেলে কথা কয় না, কথা কয় না, যারা সাদিয়ানি ছেলে তাদেরকে জিজ্ঞেস করেন। আমি এক জায়গায় গেছি মাহফিলে, প্রধান বক্তা, এখন আমার ঢুকতে দিব না, কি দিব না, সে কি ওলামা বিদ্বেষী? তাকে দায়িত্ব দিচ্ছে এখানে, তা আমাদের চেনে না, ঢুকতে দেয় না। আমি পাশে দাঁড়ায় গেছি, এখন যে আমাদের দাওয়াত দিয়ে নিচ্ছে, হে আয়াত ঢুকতে আসলো মানে, তো চেনা লাগে তো অনেক কিছুই, কি বলে? তো আসছে, দাওয়াত পাওয়া গেছে। আমরা সতর্ক থাকবো, মাদ্রাসাওয়ালারাও কোন সাদিয়ানির সন্তান সাদিয়ানির দলিল দেওয়ার জন্য আমরা মাদ্রাসায় না নেওয়ার চেষ্টা করি। এদের আমরা বাচ্চারা পর্যন্ত উল্টাপাল্টা, কারণ যারা ওলামা বিদ্বেষী হয় তাদের সন্তান শব্দ শিখতে পারবে, কিন্তু এলেমের নুরু পাইতে পারে না। এই জন্য আমরা একমত আছি তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আমরা দেখাই যে ওলামায়ে কেরাম যারা আসছি, আমরা ইমাম প্রতি ওলামায়ে কেরাম যারা আসছি, তারা একটা হাতটা জায়গায় একটু দেখতে পাই কি পরিমাণ আসছে ওলামায়ে কেরাম। আচ্ছা, আমার কমিটির একটু দেখেন না, আসছে নেই, আল্লাহ যা যা দান করুন আমার। আচ্ছা, আমরা 5 জন করে সাথী আসতে বলছি, বেশি আসতে বলি নাই, জায়গা দিতে পারবো না, আর বয়ানের পরে কিছু অ্যারেঞ্জমেন্টও আছে, এজন্য 5 জন করে আসার জন্য বলি। সাথীরা কারা কারা আসেন হাতে গান তো, সাথীরা একটু তাকান না ভাই। আচ্ছা আচ্ছা, এই কামরাঙ্গেশ্বরের মধ্যে 139টা মসজিদের কোন ইমাম সাদিয়ানি আছে, এরকম কারো তথ্য আসেনি? এই কামরাঙ্গেশ্বরের মধ্যে কোন মুহাদ্দিস সাদিয়ানি আছে, কোন গ্রুপের সাথে আছে, এরকম কোন তথ্য আসেনি? এই পুরা আর এই কামরাঙ্গেশ্বরের মধ্যে হাফেজ কোরআন, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে আসেন নি? আসেন ওই আপনারা হুফাজুল কোরআন, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওই যে ওখানে পিছনে আছে। আপনাদের মধ্যে কেউ সাদিয়ানি আসেনি? নাই। তো কারা সাদিয়ানি? কি বলেন? আছে ওরা যারা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ওলামাদের থেকে দূরে, যাদের সমস্যা আছিল, যাদের কি ছিল ওই যে না
ওলীদ বিন মুগীরার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন না, কোরআনের আয়াত নাযিল হয়েছে 10টা সম্পর্কে, 9টা ওনার সাথে মিলাইছে। ওই যে চুগলখোর, মিথ্যাবাদী, এটা ওইটা, উনি 9টা মিলাইছে। 10 নম্বরে বাদালিকা জানি তুই জারুর সন্তান, এটা মিলাইতে পারতেছে না। তো যখন জারুর সন্তান কইছে কি 9টা মিলছে, আরেকটা মিলবো না কেন? তরবারি, খোলা তরবারি নিয়ে দৌড়ে গেছে। মা চুলার পাশে ছিল, পাকশাক করতেছিল হয়তোবা, ওনাকে চিৎ করে ফালাইয়া বুকের উপর চাপা দিয়ে বসছে আর তরবারিটা ধরছে, এক্ষুনি জবাব করে দিন, সত্যি কথা ক। রাসূল আমাকে 9টা কথা বলছে, 9টা আমার সাথে মিলাই দেখেন খুব ঠিকই আছে, আমি যা যা করছি এগুলো সব আমার মধ্যে আছে, একটা তো আমি বলতে পারি না, আর আমার বাবাও বলতে পারবো না। সুতরাং এটা তুমি বলতে পারবো, বলো তো আসলে কি আমি জারুর সন্তান কিনা। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, মুগীরা তুই যে আমার বুকের উপর চাপা দিয়ে বসছস, এটাই বোঝা যায় তুই জারুর সন্তান। কোন সন্তান কারো মায়ের বুকের মধ্যে চাপা দিয়ে বসতে পারে না। কোন মুসলমান কোন গোলামের রক্ত নিয়ে খেলে ফেলতে পারে না। اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম, দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছিলেন। আলোচনার সারমর্ম হলো, আমাদের যদি এখনো বুঝে না আসে তো আর কখন বুঝে আসবে, আর কবে বুঝে আসবে? আজকে আমাদের এই মজমা কায়েম করার পিছনে বহুত মেহনত করতে হয়েছে। হযরত উলামা ইকরাম, দাওয়াত ও তাবলীগের মেহনতের পুরাতন ভাইয়েরা দীর্ঘদিন ধরে পরামর্শ করছেন যে কিভাবে সমস্ত মসজিদের কমিটি বৃন্দদেরকে জমা করে তাদের সামনে খোলাসা করা যায়। আমাদের কামরাঙ্গীরচরে 139টা মসজিদের কমিটি বৃন্দদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, সাথী ভাইদেরকে দাওয়াত করা হয়েছে। আজকে তারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, আমাদের সরকারের পক্ষ থেকে যে একটা প্রজ্ঞাপন দিচ্ছেন, এটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই যে সরকার সরকারি জায়গায় থেকে প্রজ্ঞাপন দিয়েছে। আমি যদি আমার জায়গায় থেকে শক্তি দেখাইতে পারি যে এটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর এটা রক্ষণাবেক্ষণা দায়িত্ব, জিম্মাদারি, কর্তব্য আমাকে দেওয়া হয়েছে, আমার ইমানকেও বাঁচাইতে হবে, আমাকেও বাঁচাইতে হবে, আখিরাতকেও ঠিক করতে হবে, আবার দুনিয়ার জিন্দেগিও পরিচালনা করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন এবং শুনছেন, যতগুলো মার্কাজ তাদের আন্ডারে ছিল, তাদের দায়িত্বে ছিল, তাদের জিম্মাদারিতে ছিল, তাদের কবজায় ছিল, হযরত উলামা ইকরামের রাহবারিতে দাওয়াত ও তাবলীগের সাথীদের কোরবানি, মুজাহিদা, মুশাক্কাতের বদৌলতে অনেক মার্কাজ আলহামদুলিল্লাহ উলামা ইকরামদের মাথা হাতে চলে আসছে, আলেম ঈশ্বরের মাথা হাতে চলে আসছে। এই অবস্থা দেখার পর তারা এখন দেখলো যে এখন তারা জামাতের নামেও তারা চলতে পারবে না। তাদের জামাত কোন মসজিদে যাবে, কোন মার্কাজ থেকে তারা বের করবে? এবং তারা যে বলে যে বিদেশি মেহমান আমাদের সাথে আছে, ওই মেহমানদেরকে তারা কোথায় চালাবে? আমরা নিজেরা দেখতে পাই, জানতে পাই যে আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে বেড়াইতে, 3 দিন 4 দিন যাওয়ার পরে নিজেদের ভিতরে একটা বিরক্তি বোধ এসে যায়, মেহমানও বিরক্তি বোধ করে, ভালো লাগে না। তো বিদেশি মেহমান যেখানে তারা আরাম আয়েশের ভিতরে জিন্দগি কাটায়, আর সে এখন আইসা গ্যারেজে, দোকানে গাছটা করে আর ফ্ল্যাটের ভিতরে লুকায়া আবদ্ধ অবস্থায় থাকে, এটা কতদিন সম্ভব? এইটাকে প্রকাশ করার জন্য তারা সরকারকে গিয়ে ধরলেন, আবার সরকারি কর্মকর্তাদেরকে গিয়ে ধরলেন যে আমাদেরকে আবার আগের মতো করে দেন। কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা ওইটার দিকে খেয়াল করব না, আমরা খেয়াল করব হইল আমাদের মার্কাজ, আমাদের মসজিদ, আমাদের এলাকা, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের সমাজ, আমাদের
সব কিছু আমরা রক্ষণাবেক্ষণ করব এবং সমস্ত অপকর্মকাণ্ড থেকে আমরা নিজেরা হেফাজত করব। করবো তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে তোমরা পরিচিত মুসলমান না হয়ে কবরে আইছো না। পরিচিত মুসলমান, পরিচিত মুসলমান কাকে বলে? যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, রাসূলের মহব্বত আছে, উলামা একরামের মহব্বত আছে যার অন্তরের ভিতরে, সে হলো প্রকৃত মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে এবং হযরত উলামা একরামের সুহবতে থাইকা তাদের পরামর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করে। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। और नाज़िम कलीमात हज़रत अल्लाम हज़रत मौलाना हबीबुल्लाह मियाजी साहिब दामत बरकातहू, যে আমাদেরকে আজকে একটা সিদ্ধান্ত নেবেন আপনি যে আমরা কোন সিদ্ধান্তের উপর বহাল থাকবো, চলবো ইনশাআল্লাহ। আমরা বাকি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, উলামায়ে কেরামের জবান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছি, দ্বীনি মজলিসে বসে দ্বীনি কথা শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম তাবলীগ জামাতের যে সমস্যা সম্পর্কে যে ওয়াজাহাত করেছেন, আশা করা যায় আমরা সকলে বুঝতে পেরেছি। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করবো, একটা কথা বলে শেষ করবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় শহীদ হয়েছেন ভাই? মসজিদে নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন। কাজ যত বড়, কোরবানির কিন্তু তত বড়। হযরত ওমর কত বড় কোরবানি দিয়েছেন, মসজিদের ভিতর শহীদ হয়েছেন নামাজরত অবস্থায়। যিনি হত্যা করতে আসছিলেন উনি কোন কাফেরের বেশ ধরে আসছিলেন, নামাজীদের বেশ ধরে আসছিলেন, মুসল্লিদের বেশ ধরে আসছিলেন। কিন্তু করছেন নাকি পৃথিবীর বিখ্যাত একজন আমিরুল মুমিনিন, যার নেতৃত্বে পৃথিবীর 2/3 ইসলামের সন্তানদের অধীনে ফেলে এসেছিল, তাকে খুন করছে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায়। আমার শুধু আপনাদেরকে অবগতির জন্য আমি বলি, উনি কিন্তু মুসল্লি বেশে আসছে, মুসল্লি ধারণ করে, মুসল্লিদের পোশাক ধারণ করে আসছে। আমি মসজিদের সম্মানিত কমিটির যারা আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে অনেক উঁচা মাকাম দান করেছেন, অনেক উঁচা মাকাম আমাদের উৎসাহ করে গেছেন। হয়তো আপনি কোনো এক কাজ করছেন, বা আপনার পিতা মাতা কোনো এক কাজ করছেন, বা পূর্বপুরুষ কানা আবুহুমা সালিহা, ওলামায়ে কেরাম বুঝতেন কয়েক পুরুষ আগে নেক কাজ করছে, ওই বদৌলতে কয়েক পুরুষ পরে একজনকে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে, হযরত খিদর আলাইহিস সালামের মাধ্যমে সম্মান দিয়েছেন, তাদের ভালো নির্বাচন করেছেন। কানা আবুহুমা সালিহা। আজকে আপনারা যারা মসজিদ কমিটিতে আসছেন, মসজিদের খেদমতে আসছেন, মসজিদের খেদমত করছেন, হয়তো আপনার পূর্বপুরুষের মধ্যে কেউ নেক আমল করছেন, কোন সালেহ নেক কাজ ছিলেন, আল্লাহ পাক আপনাকে একটা বহুত বড় মর্যাদার স্থান দান করেছেন। আমি একটা কথাই বলতে চাই, হযরত ওমরকে যে মসজিদের মধ্যে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সারা পৃথিবীর কোন মসজিদে আর কোনদিন এরকম হত্যাকারী প্রবেশ করতে পারে নাই। আমাদের গ্রামের ভিতরে কোন খনি, কোন মসজিদে প্রবেশ করতে না পারে, এটা আপনাদের উপর দায়িত্ব। আপনারা যদি দায়িত্ব পালন না করেন, টঙ্গীর ইস্তেমার মাঠে 18 তারিখে যেভাবে মানুষ হত্যা করেছে, এইভাবে মসজিদের মধ্যে ঢুকে তারা হত্যা করবে, 1000 কাফের দেখলো আমার কোনো ভয় করে না। কারণ কাফের অন্তরের মধ্যে আল্লাহ পাক কোনো হিম্মত রাখে নাই, যার কারণে দেখা গেছে হযরত আমাদের সিপাহি সালার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে
60 জন মুসলমান 60,000 কাফেরের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধে বিজয় হয়েছে। আপনাদের হিম্মত হারার কোন অবকাশ নাই। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করছেন। আমাদের হিম্মত দিয়ে আমরা লক্ষ লক্ষ কাফেরের উপরে ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এই সাদিয়াদেরকে ভয় পায় কোনো কাজ নেই, আমরা কোনো কাফেরের ভয় পাই না। আর কি যদি আপনাকে 1000 দেওয়া হয়, 2 ঘন্টা সময় দেওয়া হয়, জবাব করতে পারবেন? কোন সমস্যা নেই, ভয় রাখবো? কাফেরদেরকে ভয় পাবেন, কোন সাদিয়াদেরকে ভয় পাবেন না, হিম্মতের সাথে উঠে দাঁড়াবেন। ইনশাআল্লাহ বাংলার তৌহিদের জন্য আপনাদের পাশে আছে, বাংলার ওলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ তাবলীগের সাথে বাংলার ওলামায়ে কেরাম সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমি কথাই বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে শহীদ করছে। আমরা সতর্ক থাকি, আমাদের মসজিদে যেন কোনো খুনি প্রবেশ করতে না পারে। আহসানুল ফাতওয়ার মুসান্নিফ হযরত মাওলানা রশিদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে আমি নিজ চোখে দেখেছি। হযরত রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে নিরাপত্তার একটা ব্যবস্থা রাখছেন। পাকিস্তানের করাচি নাসবাদে সুন্দর একটা ব্যবস্থা রাখছেন, একটা ইহারা দিয়েছেন, অপরিচিত কোনো লোক ওই অংশে প্রবেশ করতে পারবে না। রাখছেন একটা ব্যবস্থা। আমাদের মসজিদের মধ্যে এই খুনিরা যাতে প্রবেশ করতে না পারে সেই ধরনের ব্যবস্থা আমাদের মসজিদ কর্তৃপক্ষের কাছে আমি জোর দাবি জানাবো, আপনারা একটা ব্যবস্থা রাখবেন। কোন রকম তালিম, কোন রকম প্রবেশ, তারা সাদিয়ানি হয়ে খুনি হয়ে তারা কোন রকম আমাদের মসজিদে প্রবেশ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে হিম্মত করেন, ওলামায়ে কেরাম আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে আসছেন, ওনার প্রতিষ্ঠানে আসছেন। আমরা আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। জাযাকুমুল্লাহু তাআলা ওয়া আহসানুল জাযা। এবং আসবেন যে কোনো সমস্যায় মাসলা মাসাইল জানতে হলে আমাদের মুফতি সাহেবের কাছে আসবেন। কোনো জটিল বিষয় আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আল্লাহ পাক এগুলোর তৌফিক দান করবেন, এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই বাগান সাজায় গেছেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনার নিজের প্রতিষ্ঠান। আপনাদের যারা যারা আছেন, যেরকম মসজিদ কমিটির লোক আপনাদের মসজিদ দেখাশোনা করেন, এই মাদ্রাসাটাও আপনাদের সকলে আপনারা দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক খেদমত করার জন্য আমরা সবসময় ইনশাআল্লাহ সচেতন থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের খেদমত, তাবলীগের খেদমত এবং মসজিদের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, পৃথিবীর একটি বিখ্যাত মসজিদ মক্কা মদিনার পরে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ এই উম্মতের কাছে মসজিদে আকসা। এই মসজিদে আকসার ইমাম সাহেব আমাদের বাংলাদেশে আসতেছেন। আগামী শুক্রবার 3 তারিখ জুম্মার নামাজের পরে আন্তর্জাতিক মজলিসে তাহাজ্জুদের উদ্যোগে বাইতুল মুকাররমে মসজিদের পাশে যে টিন শেডের নিচে সেখানে বিশাল ইসলামী সমাবেশ হবে, মহাসম্মেলন হবে। সেখানে বাইতুল মুকাদ্দাসের ইমাম, সম্মানিত ইমাম সাহেব, উনি ওখানে বয়ান করবেন আসরের নামাজের পরে। আমরা ইনশাআল্লাহ সকলে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সকলেই যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। কোন প্রকার ভূমিকা ছাড়াই বলছি, আগের বক্তব্যগুলা সমর্থন এবং দলিল প্রমাণ ডকুমেন্ট হিসেবে কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করবো। কোরআনে কারীম আল্লাহ তাআলা ফিতনা সম্পর্কে যা বলছে
সে সম্পর্কে আপনাদের কাছে কিঞ্চিত আলোকপাত করব। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে 29 নম্বর মালফুজাতের মধ্যে বলছেন, قال رحمه الله إن أحبابنا أينما ذهبوا فعليهم أن يحاولوا الحضور في خدمة العلماء الصلحاء الحقانيين بذلك المكان. মালফুজাত ইলিয়াসের 29 নম্বর মালফুজাত। আমাদের তবলিগের সাথীরা যেখানেই যাবে তাদের জন্য আবশ্যক হলো ওই স্থানের যারা ওলামা সুলাহা হক্কানি আলেম তাদের খেদমতে উপস্থিত হওয়া। ولكن هذا الحضور لا يقصد به إلا الاستفادة منهم فلا تدعوهم مباشرة إلى العمل. কিন্তু এই তাদের এই কাজে লিপ্ত হওয়ার দাওয়াত না দেওয়া, কারণ لأن مشايخهم التي هم مشغولون فيها يفهمون هذه، কারণ তারা যেই দিনই ব্যস্ততায় লিপ্ত আছেন সেটা তোমাদের এই কাজ থেকেও অনেক গুরুত্বপূর্ণ। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে 54 নম্বর মালফুজাতে বলছেন, ইন্না ইকরাম আল-মুসলিমিন ওয়া ইহতিরাম আল-উলামা মিন আসাসি দাওয়াতি ইল্লাহ। উলামায়ে কেরাম মুসলমানকে সম্মান করা, বিশেষ করে উলামায়ে কেরামকে সম্মান করা, ইহতিরাম করা, এটা আমাদের দাওয়াত এবং তাবলীগের কাজের বুনিয়াদ ও ভিত্তি। কেন? بأن يعز المسلم لكونه مسلما ويحترم العالم أكثر منه لكونه عالم دين। উলামায়ে হযরতের উদ্দেশ্যে বিশেষ করে আমার এই বক্তব্য, তিনি বলতেছেন যে মুসলমানকে সম্মান করবে মুসলমান হওয়ার কারণে, একজন আলেমকে তার থেকেও বেশি সম্মান করবে যেহেতু তিনি আলেম দিন। তৃতীয় নম্বর ইলিয়াস সাহেবের বক্তব্য उर्दू भाषाएं। आप लोगों की ये सारी तलफिल और सारी जिद्दोजहद बेकार होगी अगर उसके साथ इल्म दीन और जिक्रुल्लाह का पूरा इस्तेमाल आपने नहीं किया। তোমাদের এই বেকার হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে যদি তার সাথে ইলমে দীন এবং জিক্রুল্লাহ তোমরা परिपूर्ण गुरुत्व ना दो। बल्कि खतरा और कभी अंदेशा है कि अगर इनको चीजों की तरफ से तगाबुल बढ़ता गया तो ये युद्ध जहाद मवादा फितना और जलालत का एक नया दरवाजा बन ना जाए। বরং এই সংখ্যা এবং প্রবল আশঙ্কা যদি ইলমে দীন এবং জিক্রুল্লাহ থেকে গাফিল আচরণ করা হয়, এটাকে উপেক্ষা করা হয়, তাহলে চেষ্টা প্রচেষ্টা এটা গোমরাহি একটা নতুন দরজা সৃষ্টি করে দিতে পারে। সুতরাং এই তিনটা মালফুজাতের আলোকে আমরা বুঝতে পারি যেই দল এবং যেই দলের নেতা আলেম বিদ্বেষী সেই দল কখনোই মাওলানা ইলিয়াসের তবলীগ হইতে পারে না। কারণ এই দলের যিনি ফাউন্ডার এবং মুআসসিস প্রতিষ্ঠাতা যিনি স্যার সাহেব পরদাদা, ওনার আব্বা হারুন শাহ, তার আব্বা ইউসুফ শাহ, ওনার আব্বা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, যদি তিনি সত্যিকার অর্থে এই নসবের দোহাই দিয়া এই ইমারতের পথকে আঁকড়েই ধরতে চান আর তার বিরুদ্ধে হুঁশিয়ারি করে এই বক্তব্যগুলো এখানে আমাদের কাছে আছে সরাসরি জামাকে আমি যারা মানবে না তারা গোমরা, তারা বাগী, তারা অজীবন কথা। তিনি যদি সত্যিকার অর্থে তার পর্দা এবং তার দাদার রক্ত তার মধ্যে প্রবাহিত থাকে তাহলে তিনটা মালফুজাতের আলোকে তিনি আলেম বিদ্বেষী যে বক্তব্য প্রদান করেছেন
এবং সাধারণ মানুষকে ওলামা ইকরামের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, অবস্থান করিয়েছেন, খেপিয়ে তুলেছেন। এর দ্বারা বোঝা যায় তিনি ভ্রান্ত এবং তার অনুসারীও ভ্রান্ত। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জমিনে শুয়ে আছেন। আল্লাহ ওনারা যে মাটিতে শুয়ে থাকেন, বলে এই মাটির বরকতে আশেপাশের কবরে আযাব তো আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় কাছে নবী হযরত এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি এই বয়ান যখন করলেন তো ওনার খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর এই কথার পত্র বুঝলাম না। তো খাদেম বড় পাখা দিয়ে বাতাস করতেছিল। যারা ইন্ডিয়া সফরে গেছেন ঠাইপুরে দেখবেন এত বড় পাখা দিয়ে বাতাস করে 10 হাত, এগুলো 8 হাত 9 হাত, হ্যাঁ তাদের পাখা। তো এখন খাদেমকে জিজ্ঞেস করলেন, এই তুমি কাকে বাতাস দিতেছো? হুজুর আপনাকে। এই বাতাস কি শুধু আমার গায়ে লাগবে না অন্যদের গায়েও লাগে? লাগে অন্যদের গায়ে, দেও কাকে? আমাকে, আপনাকে। তদ্রুপ আল্লাহ পাকের রহমত ও বরকত যখন আল্লাহর ওলির কবরে আসবে, যদিও উদ্দেশ্য সেই কবরে আসা, কিন্তু সেই রহমত বরকত এবং প্রয়োজন আশেপাশের সকল কবরে ছড়িয়ে পড়ে। ওই অলির কবরের বরকতেই এই এলাকায় কোন প্রকার ব্যাপক আযাব আসে না, মহামারী আসে না। ওই অলির বরকতের কারণে, পদক্ষেপের কারণে এই জমিনে সরাসরি কোন শিরকের মার্কাজ এতদূর গতি নাই। ওই অলির বরকতেই এই কামরান বিচারের মাটি, এই অনাবাদ ভূমি স্বর্ণের চেয়ে খাঁটি হয়েছে, স্বর্ণের থেকে দামি হয়েছে। যদি অলি এখানে না আসতেন, এটা আজও বিরান এবং বদ্ধভূমিতে পরিণত থাকতো। যে অলির বরকতে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম, দুনিয়াবি এবং উখরাবি, সেই অলির মাদ্রাসার নির্দেশনা আমরা মানতে রাজি কি রাজি না? রাজি। সুতরাং একটাই কথা, আর দ্বিতীয় কোনো কথা না। কামরান বিচার এলাকায় হাফিজ হুজুরের মাদ্রাসা থেকে হাফিজ হুজুরের উত্তরসূরিগণ যেই নির্দেশনা দিবেন সেটাই মসজিদ কমিটি মানবে। এই মাদ্রাসা থেকে যেই কাজের অনুমতি দেওয়া হবে সেটাই চলবে, যেখানে নিষেধ করা হবে সেই কাজ চলতে পারবে না। যদি আমরা সহজে এই মানি, তাহলে আমাদের কমিটির জন্য সেটা অনেক সহজ হয়ে যায়। আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লামা আনোয়ার শাহ কাশফী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই আহলে সুন্নাত জামাতের মধ্যে যাকে খাতামুল মুহাদ্দিসিন, তিনি একটা শব্দ অনিচ্ছাকৃতভাবে শুনলে 40 বছর পর্যন্ত মুখস্থ রাখতে পারতেন। আল্লাহ তাকে এমন এলেম দিয়েছেন, যার চেহারা দেখা হিন্দুরা মুসলমান হইতো। যার এরকম এলেম ছিল যে মিশরে গেছেন, কায়রোতে একটা কিতাব একবার মোতালা করছেন আর দ্বিতীয়বার মোতালা করেন নাই। ওই কিতাবটা লেখা মিশরে পাঠাই দিয়েছেন। মিশর থেকে মন্তব্য করছে এটা কোনো মানুষ না, খোদা প্রেরিত কোনো ফেরেশতা হতে পারে। উনি ফিতনা সম্পর্কে কি বলছেন? যারা আমরা এই ফিতনা কোরআন গ্রাসে আবদ্ধ হয়ে অনেক সময় আমাদের মধ্যে হতাশা বিরাজ করে, সেই হতাশাকে দূর করার জন্য আমি মুফতি হাবিব সাহেবের কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে আমি প্রমাণের আলোকে আপনাদেরকে ফিতনা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আমি কোরআনে কারিমে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, আসিবান নাস আইয়ুতরাকা ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াকুলুন ওয়া লাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ারাউনাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষের কি মনে করে যে তারা নিজেদেরকে দাবি করে আমরা মুমিন, আর তাদেরকে ফিতনায় নিপতিত করা হবে না, তাদেরকে পরীক্ষায় নিপতিত করা হবে না, হতে পারে না। আল্লাহ আরো বলছেন, আমি ইতিপূর্বে অন্যান্য উম্মতকে পরীক্ষা করেছি, ফিতনা নিপতিত করেছি, আর ফিতনার মাধ্যমে যারা মুখলেস, যারা গায়রে মুখলেস, এই দুইটার মধ্যে আমি পার্থক্য করেছি। যারা সত্যবাদী সাদিকিন আর যারা কাযিবিন মিথ্যাবাদী, যারা মুখলেস এবং মুনাফিক, এই দুইটা দলের মধ্যে আমি পার্থক্য সৃষ্টি করেছি। কিসের মাধ্যমে? ফিতনার মাধ্যমে। এই ফিতনার মাধ্যমে মূলত তারা মুখলেস তাবলীগ, তারা গায়রে মুখলেস তাবলীগ, সেটা প্রমাণিত হয়েছে। এই জন্য ফিতনার তারিফ হইল আল ফিতনাতু মা ইয়াতাবাইয়াজু বিহাল মুখলিসু মিন গায়রি মুখলিস। ফায়জুল বারী 4 নম্বর খণ্ডের 495 পৃষ্ঠায় আল্লামা আনোয়ার শাহ কাশফী রহমাতুল্লাহ কথা বলছেন, ফিতনা বলা হয় যার দ্বারা মুখলিসকে গায়রে মুখলিস থেকে পার্থক্য করা যায়। এই বর্তমানে ফিতনার কারণে, চলমান ফিতনার কারণে আসলে কারা প্রকৃত ইলিয়াস কাদের অনুসারী, কারা প্রকৃত তাবলীগ, কারা প্রকৃত দিনের উপর আছে, কারা প্রকৃত হকের উপর আছে, এটা সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং আসুন আমরা এই হকের পথে থেকে আমরা হতাশাগ্রস্ত না হই, আমরা আরো বেশি ইস্তেকামতের সাথে এই হকের মেহনতকে
আমরা এগিয়ে নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা